খাতা এবং কলম নিয়ে টেবিলে বসে পড়েন। আজকেও ক্লাস হবে প্রায় টানা 1 ঘন্টা 40 মিনিট। কারণ সংখ্যার ধারণা টোটাল গণিত আছে সম্ভবত 65টা। তো গত ক্লাসে আমি 23টা দেখাইছি, আজকে দেখি কতগুলো দেখাতে পারি। আর নেক্সট ক্লাসে আমরা আগামীকালকে ক্লাসে শেষ করব। সুতরাং আমাদেরকে একটু দ্রুত যেতে হবে। আর চাকুরির জন্য আসলে আমাদেরকে সবাইকে একটু দ্রুত যেতে হবে, একটু ফাস্ট হতে হবে। ফাস্ট না হলে পিছনে পড়তে হবে, পিছিয়ে। ভয়েস ভিডিও ঠিক আছে না? সবাই একটু কমেন্ট দিন তো যে ঠিক আছে। অভিজিৎ কুমার সরকার, ধন্যবাদ ভাই। কোথা থেকে দেখছেন? আসেন আমরা আগে একটু 2-1 মিনিট একটু ইন্ট্রো দেই নাকি? জি, ওয়ালাইকুম সালাম। মিথিলা, মিথিলা কোথা থেকে দেখছেন ভুলে গেছি। সবাই একটু কমেন্ট দেয় বাংলাদেশের কোন প্রান্ত থেকে কে আমাকে দেখছেন। আমি চাই প্রতিদিন বাংলাদেশের 64 জেলা থেকে 64,000 স্টুডেন্ট লাইভে আমার সাথে থাক। আমি গণিত শেখাই আরও ভালো করে, আরও সুন্দর করে, যতটা বেটার করা যায়। কারণ আমার অনেক সাপোর্ট দরকার। আসলে এই সাপোর্টগুলো পেলে আমি আরও অনেক ভালো ক্লাস দিতে পারতাম, কিন্তু সেই ধরনের সাপোর্ট আমি পাচ্ছি না। যে ধরনের সাপোর্টের জন্য আসলে অনেক কষ্টেরও দরকার আছে, মানে লোকবল দরকার। দিস মে বি ডিউ টু টেকনিক্যাল। সিরাজগঞ্জ থেকে আছেন শেখ সাদি ভাই। নওগাঁ থেকে আছেন বাশার ভাই। অভিজিৎ কুমার সরকার নাটোর থেকে। আজিজুল ইসলাম আছেন, শাহ আলম আছেন গাজীপুর থেকে। আজিজুল ইসলাম আছে সাউন্ড গুড, শেয়ার ডান। জি, সবাই একটু ক্লাসটা শেয়ার করে দিবেন। অনেক বেশি ভাই বোন থাকলে আমারও যেমন ভালো আপনাদেরকে দিতে মন চাইবে, আপনাদের মধ্যে ভালো একটা কম্পিটিশন তৈরি হবে। ভোলা থেকে আছে যে লিজাকে চিনি, ভোলা থেকে। আয়ুব ভাই সাতক্ষীরা থেকে। নওগাঁ ভাই থেকে আরিফ ভাই। সবাই কি টেবিলে আছেন? গাইবান্ধা থেকে আছেন রায়হান ভাই। সাদিয়া, ওয়ালাইকুম সালাম। সৈকত শাওন রাজশাহী থেকে দেখছি, ধন্যবাদ। সবাইকে আবার বলি যে সবাই খাতা এবং কলম নিয়ে টেবিলে বসে যান, আমার সাথে সাথে গণিতগুলো প্র্যাকটিস করেন। মিসকাতুল মীরা রংপুর থেকে। জান্নাত, শেয়ার ডান। হ্যাঁ, হিসমা, হিসমা আজকে দেখলাম সম্ভবত 22টা ক্লাস জমা দিয়েছেন আপনি। কারণ গ্রুপে গেলে দেখা যায় যে কে কতগুলো, কার কতগুলো পোস্ট অ্যাপ্রুভ হয়েছে। স্যার পরীক্ষা দিতে যে প্রচার করে আসছি আপনার ক্লাসে। ধন্যবাদ আমার প্রিয় রুহুল ভাই। শাহ আলম, শাহ আলম ভাই তো শেয়ার ডান। জি, ধন্যবাদ। সবাই একটু ক্লাসটা শেয়ার দিবেন। আজকে হচ্ছে আমাদের গণিতের উপরে কত 24তম ক্লাস। দেখি 40 ক্লাসের মধ্যে শেষ করতে পারি নাকি। ভাবছিলাম 35টা ক্লাসের মধ্যে শেষ করব। স্যার আমার জেলার নাম কি মনে আছে আপনার? বাশার ভাই, বাশার ভাই, বাশার ভাই ভুলে গেছি এই মুহূর্তে। জামালপুর। হ্যাঁ, সারা আছেন বরিশাল থেকে। মারুফা আছেন ফরিদপুর থেকে। খালেদা আছেন পাবনা থেকে। যে খালেদা খুব ভালো ক্লাস নোট জমা দিচ্ছে, আমি দেখছি। মার্জিদা হোসেন আছেন শেয়ার ডান, ধন্যবাদ। মিঠুন ভাই যশোর থেকে খেয়াল আছে। সাদিয়া বিশ্বাসও যশোর থেকে। নীল কাব্য হচ্ছেন সম্ভবত, কিরে ভুলে যাই কেন, সিলেটের দিকে, সুনামগঞ্জ নাকি। হ্যাঁ, শরীফ ভাইয়েরটা খেয়াল আছে, খুব ভালো, পঞ্চগড় থেকে উপস্থিত স্যার বন্যা, ধন্যবাদ। নিঝুম ময়মনসিংহ থেকে। শওকত হোসেন চিটাগাং থেকে। শওকত ভাইয়া খুব ভালো ক্লাস জমা দিচ্ছে রিসেন্টলি। নিঝুমকে কিছুদিন দেখছি অ্যাক্টিভ, এখন আবার কেমন ইনঅ্যাক্টিভ পাচ্ছি। স্যার 23টা ক্লাস জমা দিয়েছি। জি, আমি দেখছি, আমি আজকেই দেখছি। আমি ওই ক্লাস জমা দেন যে গ্রুপে, ওই গ্রুপটাতে আমি বেশি অ্যাক্টিভ থাকি ওইখানে। কারণ আমি বললাম না, ক্লাস জমা দেখলেই আমার ভালো লাগে। আমি দেখলাম ওই যে গ্রুপে ঢুকলে প্রোফাইলে ক্লিক করলে দেখা যায় যে এই গ্রুপে তার কতগুলো পোস্ট অ্যাপ্রুভ হয়েছে। ও হবিগঞ্জ থেকে, জি। নীল কাব্য, নিঝুম শেয়ার ডান। টাঙ্গাইল থেকে আসেন আলোয়া। আলোয়া খুব ভালো করতেছে। মিথিলাও ভালো করতেছে। ওয়ালাইকুম সালাম। সাথী সম্ভবত নিউ। নওগাঁ, নওগাঁ থেকে আছেন আবুল বাশার। আচ্ছা, আর ভুলবো না। নওগাঁ, নওগাঁ কিসের জন্য বিখ্যাত বলেন তো? আব্দুর রহিম আছেন নীলফামারী থেকে। পারুল খাতুন, ওয়ালাইকুম আসসালাম। ইলমা আছেন কুমিল্লা। ইলমা খুব ভালো করতেছে, ভালো ক্লাস জমা দিচ্ছে। আসছি স্যার, ধন্যবাদ। ফারাজি, সবুজ ফরাজি। আক্তার, ও শাম্মী আক্তার গাজীপুর থেকে। নাজমুল ভাই, জি লালমনিরহাট থেকে আসছেন বর্ণা। তো আজকে শরীফ ভাই, রুনা আজাদ আন্টি আসো। তাহলে নওগাঁ থেকে আছেন বাশার ভাই। আবার বললাম যাতে খেয়াল থাকে, ভুলে না যাই। আমার আজকে লাইভে একটু সমস্যা ছিল, মানে নেটওয়ার্ক একটু দুর্বল পাচ্ছিলাম। আমার এটিকে ফোন দিলাম যে নেটওয়ার্ক দুর্বল কেন, যার কারণে আমার সম্ভবত এই শেষ মুহূর্তে ক্লাসটা আমি খুব দ্রুত করে ক্লাসে ঢুকছি। এর কারণ হচ্ছে শেষ মুহূর্তে এসে দেখি আমার নেটওয়ার্ক স্পিড স্লো। পরে আমার এটিকে কল দিলাম যে নেটওয়ার্ক স্পিড স্লো কেন, কি সমস্যা।
মিসকাতুল মীরা ভালো করতেছে। পারুল গাইবান্ধা থেকে আছেন। শ্রীকুমার, তামান্না আক্তার খুব ভালো করতেছে। রিসেন্টলি ক্লাস জমা কম পাচ্ছি, সম্ভবত ক্লাস সব জমা দিয়ে দিছে। হ্যাঁ, এমডি আবুল বাশার মেনশন করছেন নিউ ডিভিশন, ধন্যবাদ সবাইকে। আমি দেখতে পাচ্ছি লাইভে এই মুহূর্তে 100। আপনারা সবাই লাইভটা একটু আপনাদের বন্ধুদের কাছে আইডিতে শেয়ার দিয়ে দেন বিভিন্ন গ্রুপে, তাহলে লাইভে আমরা হয়তো 100 ছাড়িয়ে যাব। রংপুর থেকে আসেন তুর্জা হাসান, আসেন কথা না বাড়ি আমরা ক্লাস শুরু করি। ক্লাস অলরেডি কই ক্লাস অলরেডি আমাদের 3 মিনিট 13 সেকেন্ড হয়েছে। খাতা এবং কলম নিয়ে টেবিলে বসে যান, আমার সাথে সাথে গণিত প্র্যাকটিস করবেন। মীরা খুব ভালো করে, দুপচাচিয়া বগুড়া থেকে আছেন। তামান্না ভালো করতেছেন। পাহাড় দেখা যাবে, কাকে বলছেন আসতে? শরীফ ভাই কাউকে মেনশন করেন, এই যে আসবো। বড় ছেলেও খুব ভালো করতেছে। বিথি তো অভিমানী মেয়ে, একটু ঠান্ডা জনিত সমস্যা, ব্যাপার না। প্রাইমারি গণিত দেখাচ্ছি, মূলত এই গণিতগুলোই দেখেন। এই যে খাদ্যে গতকাল এই গণিতগুলোই আসছে, মানে প্রাইমারি বলেন, নিবন্ধন বলেন, বিশেষ পিলি বলেন, 11 থেকে 20তম গ্রেড যে কোনো চাকুরি বলেন, এই গণিতগুলোই ঘুরে ফিরে বারবার আসবে। এর বাইরে তো আর গণিত নাই। এখানে আছে নিবন্ধনের জন্য বলেন, বিশেষ পিলির জন্য বলেন, 11 থেকে 20তম গ্রেডের জন্য, সব চাকরির জন্য এখানে যে পোস্টগুলো আছে এই পোস্টগুলোর জন্য মূলত আমাদের এই গণিতগুলো কাজে লাগবে। আমি এখন এই মুহূর্তে পড়াচ্ছি হচ্ছে প্রফেসরস প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ প্রধান সহকারী শিক্ষক নিয়োগ, প্রধান না, সহকারী শিক্ষক নিয়োগ সহায়িকা 2025 যে বইটা, এই বইটা থেকে গণিতগুলো দেখাচ্ছি। আজকে হচ্ছে আমাদের 1 নম্বর ক্লাসের 24 নম্বর ক্লাস। 1 নম্বর ক্লাসের 24 নম্বর ক্লাস, সংখ্যার ধারণা। সংখ্যার ধারণা হচ্ছে 1 নম্বর ক্লাস, মানে প্রথম অধ্যায়। তো এই অধ্যায়ের উপরে গতকাল আমরা পরশুদিন আমরা প্রথম ক্লাস দিলাম, আজকে দ্বিতীয় ক্লাস। 99 মানে 99 জন, আর একজন হলে 100 জন হবে। আসেন আমরা ক্লাসে যাই। সবাইকে সবার প্রতি অনুরোধ থাকবে, অনেক কষ্ট করে ক্লাস নেই, সারাদিন অফিস করে, ক্লাসটা একটু শেয়ার করে দিবেন। বিভিন্ন প্ল্যাটফর্মে তো দেখি, এখনো অনেক প্ল্যাটফর্মে দেখছি ক্লাস হচ্ছে, সেখানে 800 700 600 উপস্থিতি। আমাদের এখানে উপস্থিতি কমের কারণ কি? কি বলছে দেখেন, 125 সংখ্যাকে কত দ্বারা গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে? করাইছি না? করাইছি। 100 সরি আজকে হচ্ছে আমরা এখান থেকে না, আজকে হচ্ছে আমাদের ম্যাথ শুরু হবে কত থেকে বলেন তো? ম্যাথ শুরু হবে আজকে আমাদের হচ্ছে 24 থেকে। 23, হ্যাঁ গতকাল আমরা 23 পর্যন্ত করছি। গতকাল আমরা 23 পর্যন্ত করছি, এটা বলছিলাম আপনারা রিটেনে করে দেন। আজকে আমাদের ম্যাথ শুরু হবে 24 থেকে। 3টি ক্রমিক সংখ্যার গুণফল 7। আচ্ছা, 23 নাম্বারটা কিন্তু আমি এমসিকিউ মানে সংক্ষেপে করাইছিলাম, দেখাইছিলাম অপশন টেস্ট। রিটেনে কিন্তু দেখেন, রিটেনটা একটু দেখেন। রিটেনে ফুল দেখাবো না, সংক্ষেপে দেখে চলে যাব, তারপর আপনারা নিজেরা করবেন। কি বলছে দেখেন, যদি 2 অঙ্ক বিশিষ্ট কোনো সংখ্যার অঙ্কদ্বয়ের সমষ্টি নয়, অঙ্কদ্বয়ের সমষ্টি নয়, অঙ্ক দুটি স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায় তা প্রদত্ত সংখ্যা হতে 45 কম। অঙ্ক দুটি স্থান বিনিময় করলে যে সংখ্যা হয় তা প্রদত্ত সংখ্যা হতে কম, মানে স্থান বিনিময় করলে যে সংখ্যা হয় সেটা হয় ছোট, তার মানে মূল সংখ্যাটা হচ্ছে আমার বড়। তাহলে বলছে 2 অঙ্ক বিশিষ্ট কোনো সংখ্যার অঙ্কদ্বয়ের সমষ্টি নয়। মনে করেন 2 অঙ্ক, একটা হচ্ছে এক্স আর একটা হচ্ছে ওয়াই। তাহলে এখানে বলছে এক্স প্লাস ওয়াই সমান সমান হচ্ছে 9। আবার বলছে অঙ্ক দুটি স্থান বিনিময় করলে যে, তাহলে সংখ্যাটি কত? এক্স প্লাস ওয়াই, 2টা ডিজিট পাশাপাশি বসে যদি একটা সংখ্যা গঠন করে, তাহলে সেই সংখ্যাটা আমরা প্রকাশ করতে পারি 10x প্লাস ওয়াই এভাবে। এই হচ্ছে আমার মূল সংখ্যা, এই হচ্ছে আমার মূল সংখ্যা। এখন বলছে যে অঙ্ক দুটি স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায়, স্থান বিনিময় করলে কি হবে? 10y প্লাস এক্স হবে। এক্স আর ওয়াই জায়গা বদল করে 10y প্লাস এক্স হলো। যে সংখ্যাটা পাওয়া গেল তা মূল সংখ্যার থেকে 45 কম। এইটা 45 কম। তাহলে আমরা কি করব বলেন? এইটা 45 কম, এইটার সাথে আমরা 45 যোগ করব, অথবা এইটা 45 বড়, এইটা থেকে আমরা 45 বিয়োগ করব। শেষ। এবার করেন দেখেন, এখানে আসছে এক্স প্লাস ওয়াই, এখানে কি আসে দেখেন, 10x থেকে এক্স গেলে আমার 9x, 10y থেকে ওয়াই গেলে আমার 9y মাইনাস 45। 9 দিয়ে কাটলে 5 9 45, তার মানে y মাইনাস এক্স সমান সমান 5। y মাইনাস এক্স সমান সমান 5। আমার প্রথম শর্ত ছিল সংখ্যা অঙ্ক দুইটির যোগফল হচ্ছে 9, আর এখান থেকে পেলাম আমি y মাইনাস এক্স সমান সমান হচ্ছে 5। এই একটি ইকুয়েশন, এই একটি ইকুয়েশন যোগ করেন, মাইনাস এক্স মাইনাস কাটা দেন,
এক্স এক্স কাটা যায়, তাহলে ওয়াই ওয়াই থাকে, অর্থাৎ টোয়াইজ ওয়াই সমান সমান 9 × 5 14, 9 × 5 14, তার মানে ওয়াই সমান সমান 7, তাহলে এক্স সমান সমান 2, তার মানে সংখ্যাটি হচ্ছে 72। কত সহজ না? প্রাথমিক সহকারী শিক্ষক 2019 আসছে, এটা কিন্তু রিটেনে দেখালাম। এই গণিতগুলো আমরা গতকাল সেম 3-4টা গণিত করছিলাম, তাই না? 72 হচ্ছে এই অঙ্কের অ্যান্সার। আমরা এখানে শুধু এক্স ওয়াই ধরে করছি, দুইটা ডিজিট না, এটা নিয়ে কথা না বলি, কারণ সেম ম্যাথ গতকাল আমরা অনেকগুলো করছি। এবং সর্বশেষে এটা আমি এমসিকিউ মানে অপশন টেস্টটা দেখাইছিলাম, রিটেনটা আপনাদের করতে বলছিলাম। তার মানে গতকালকে ক্লাসে এটা দেখাইছিলাম 3টা, আর এইটা নিয়ে 4টা। করেন খাতায়, দেখেন এই গণিতগুলো প্রচুর লাগবে রিটেনে। শেয়ার ডান, শেয়ার ডান, তারপর লাইভ উপস্থিতি কম, কারণ কি? আমি তো একটু দ্রুত করাই, একটু অ্যাডভান্স লেভেলের ম্যাথ করাই, একটু ভালো মতো করাই আর কি। এগুলোর সাথে অনেক স্টুডেন্টরা যাইতে পারে না, যাইতে হবে। না যাইতে পারলে কি হবে জানেন? আপনি যদি স্পিড না বাড়ান, আপনি আমাদের সাথে স্পিডে টিকবেন না। আমাদের এখানে যারা আছে কিছুদিন থাকেন, দেখেন আপনার স্পিড শুধু বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। কি বলছে দেখ, 3টি ক্রমিক সংখ্যার গুণফল 720 হলে সংখ্যা 3টির যোগফল কত? করছি না সংখ্যাটা? করছি, সেম অঙ্ক করছি, এইটাই মনে করছি। 720 সমান সমান আমরা লিখতে পারি কি 72 গুণ 10, মানে হচ্ছে 8 নং 72 গুণ 5 দুগুণী 8 নং 72, 5 দুগুণী 10। তাহলে 3টি ক্রমিক সংখ্যা কি হতে পারে বলেন? 5 দুগুণী 10, তার মানে 8 9 10, 8 9 আর 10, এই 3টা হচ্ছে সংখ্যা। 8 গুণন 9 গুণন 10, তাহলে বলছে 3টি ক্রমিক সংখ্যা, এই 3টা দেখেন ক্রমিক সংখ্যা, 3টা ক্রমিক সংখ্যার গুণফল 720 হলে সংখ্যা 3টির যোগফল কত? সংখ্যা 3টির যোগফল হচ্ছে 3 9 27, তাহলে এই অঙ্কের অ্যান্সার হচ্ছে 27। খাদ্য অধিদপ্তরে পরীক্ষায় 39 নম্বর পেয়েছে কে? বাচ্চু ভাই। আচ্ছা, আমরা কয়টা অঙ্ক করি, আস্তে 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 সব কমেন্টই দেখবো। জাফর হোসেন, শান্ত, খালেদা, অর্পিতা ধর মাঝখানে কয়দিন ভালো ক্লাস জমা দিয়েছেন, এখন কম পাচ্ছি। পারুল খাতুন, ক্লাস জমা দিন। হাবিবা, খুব ভালোভাবে চিনি। মারুফা, হ্যাঁ মারুফা খুব ভালো করতেছে বেশ কিছুদিন যাবত, তার বন্যা তো আগের থেকেই ভালো। কি বলছে দেখেন, 6টি পরপর পূর্ণ সংখ্যা দেয়া আছে, প্রথম 3টির যোগফল 27 হলে শেষ 3টির যোগফল কত? 6টি সংখ্যা বুঝলেন, একটা সংখ্যা, দুইটা সংখ্যা, 3টা, 4টা, 5টা, 6টা, 6টা সংখ্যা পরপর আছে। প্রথম 3টার যোগফল বলছে, এই প্রথম 3টার যোগফল হচ্ছে আমার 27, তাহলে এই 3টার যোগফল কত হবে? এগুলো সব ক্রমিক সংখ্যা, ক্রমিক সংখ্যা মানে এটা 1 হলে এটা 2, এটা 3, এটা 4, এটা 5, এটা 6। তার মানে দেখেন এই 3 থেকে 4 কত বড়? 1 বড়। অথবা আপনি যদি এইটা আমি বলে এইভাবে হিসাব করি, এই 1 থেকে 4 কত বড়? 3 ঘর ডানে সরছে, 3 বড়। এইটার থেকে ও 3 বড়, এইটার থেকে ও 3 বড়। তার মানে এদের তুলনায় ওরা 3 3 9 বড়। তার মানে এদিকে যদি যোগফল আমার 27 হয়, এদিকে হবে 27 আর 9 36। সহজ হিসাব, তাই না? ঠিক তেমনি ভাবে দেখেন, মনে করেন যে এদিকে আছে 4টা সংখ্যা, 1 2 3 4, আর এদিকে আছে 1 2 3 4, ক্রমিক সংখ্যা পরপর মোট 8টা সংখ্যা। এই 4টা সংখ্যার যোগফল মনে করেন যে 30। তাহলে এই 4টা সংখ্যার যোগফল কত হবে? কারণ ওর থেকে ও 4 বড়, ওর থেকে ও 4 বড়, ওর থেকে ও 4 বড়, ওর থেকে ও 4 বড়। তার মানে এই 4 জনের তুলনায় এই 4 জনের বয়স 4 এ 4 16 বড়। তো এই 4 জনের যোগফল যদি 30 হয়, তাহলে এই 4 জনের যোগফল হবে 30 যোগ 16 মানে 46। সহজ হিসাব। আবার আসেন, মনে করেন যে এই কিন্তু ক্রমিক পরপর 1 2 3 4 5, এদিকে আছে 5 জন আর এদিকে আছে 5 জন। এই 5 জনের বয়স মনে করেন যে মোট হচ্ছে 50 বছর। তাহলে এই 5 জনের বয়স কত? অ্যান্সার দেন। ফারহান ভাই মন খারাপ কেন? ছোট্ট একটা জীবন, এত মন খারাপ করে লাভ নেই। তারপর তো মন খারাপ হয়, অনেকেরই হয়, আপনারও হয়, আমারও হয়, এটা স্বাভাবিক। দ্রুত অ্যান্সার দেন। এই গোলাপ ভাই চলে এসছে, দেখছেন? গোলাপ ভাই 100 হয় নাই, আমি কিন্তু 100 দেখি নাই।
পরীক্ষা দিচ্ছেন, পুরস্কার দেব, সময় পাচ্ছি না। দিব, বলছি যখন দিব। আগামীকাল বা পরশুদিন আবার পরীক্ষা দিবে, পরীক্ষা দেন, পুরস্কার সব জমা থাক, দিব, সময় পেলে দিব। কারণ এই আজকে হচ্ছে 26, 27, 28, 29, 30, এই সপ্তাহটা আমার অফিসে একটু কাজের প্রেশার একটু বেশি থাকবে। এটার অ্যান্সার দেন যে এটা কিন্তু পরপর ক্রমিক সংখ্যা। তো এই 5 জনের বয়স যদি 50 হয়, তাহলে এই 5 জনের বয়স কত? জি, একটু সর্দি লাগছে, আমি বললাম না শুরুতেই বলছি একটু ঠান্ডার সমস্যা। 75, ঠিক আছে না? 75। মার্জিদা, মিঠুন, মিঠু মিয়া, বাসার ভাই, শওকত, আলোয়া, রায়হান, আরোহী, জান্নাত। আসেন নেক্সট কি বলছে দেখেন। দেখেন ম্যাথ আমরা একটা করতে গিয়ে কিন্তু আমরা এখানে সবগুলোই শেষ করে দিলাম। এই ধরনের যত ম্যাথ আছে সব শেষ। এখন যদি এদিকে বলে 10টা, ওদিকে যদি বলে 10টা, এদিকে 10 জনের সমষ্টি যদি 1000 হয়, তাহলে এদিকে 10 জনের কত হবে? 10 10 100 বাড়বে, মানে 1100 হবে। একটি সংখ্যার বর্গ তার বর্গমূলের চেয়ে 78 বেশি। একটি সংখ্যার বর্গ, দেখেন এক্স এর বর্গ করতে বলছে। একটি সংখ্যার বর্গ তার বর্গমূলের চেয়ে, বর্গমূল এক্স এর বর্গ, এটা হচ্ছে বর্গ, এটা হচ্ছে বর্গমূল। বর্গ বর্গ হচ্ছে বর্গমূলের চেয়ে 78 বেশি। 7 8 78। একটি সংখ্যার বর্গ তার বর্গমূলের চেয়ে 78 বেশি। যেমন আমার ভাইয়ের বয়স 30, আমার বয়স 35, তার মানে আমার ভাইয়ের থেকে আমি কত বড়? 5 বছর বেশি। কিভাবে পাই? বড়টা মাইনাস করলে পাই। একটি সংখ্যার বর্গ তার বর্গমূলের থেকে কত বেশি? ওর থেকেও বেশি। কত বেশি? 78 বেশি। বেশি কিভাবে বের করবো? মাইনাস করলে বের হয়ে যাবে 78। একটি সংখ্যার বর্গ তার বর্গমূলের চেয়ে 78 বেশি হলে সংখ্যাটি কত? তাহলে করেন দেখেন। এটা আসলে আপনি অপশন টেস্টের মাধ্যমে করতে হবে, আপনার দ্বিতীয় কোনো অপশন নেই। সহকারী প্রাথমিক এক্স স্কোয়ার, একটি সংখ্যার বর্গ তার বর্গমূলের চেয়ে 78 বেশি হলে সংখ্যাটি কত? অপশন টেস্টে যদি যান, দেখেন একটি সংখ্যার বর্গ তার বর্গমূলের চেয়ে 78 বেশি। যদি আমরা অপশন টেস্টে যাই, দেখেন এখানে একটা সংখ্যা এসে 9 এর বর্গ হয়। এখানে বলছে কিন্তু সংখ্যাটি, এখানে বলছে একটি সংখ্যার বর্গ তার বর্গমূলের চেয়ে 78 বেশি হলে সংখ্যাটি কত? তাহলে সংখ্যাটি কত হবে? বলছে একটি সংখ্যার বর্গ তার বর্গমূলের চেয়ে, মানে একটা সংখ্যার, দেখেন একটা সংখ্যার বর্গ করতে বলছে এবং তার বর্গমূলও করতে বলছে। তাহলে সেই সংখ্যাটি কত? সেই সংখ্যাটি, যে সংখ্যাটির আপনি বর্গ করতে পারবেন, বর্গমূলও করতে পারবেন। অপশনের দিকে তাকান, এখানে একটা সংখ্যা আছে 9, 9 এর বর্গও হয়, বর্গমূলও হয়। 6 এর বর্গ হয় 36, বর্গমূল হয় না। 4 এর বর্গ হয় 16, বর্গমূল হয় না। 12 এর বর্গ হয় 144, মূল হয় না। বলছে একটা সংখ্যার বর্গ এবং তার বর্গমূল, এই দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে 78। তাহলে বর্গও করবেন, বর্গমূলও করতে বলছে। তাহলে সেই সংখ্যাটি কত? সেই সংখ্যাটি এখানে আছে। তাহলে আমরা এখানে একটা সংখ্যাই দেখতে পাচ্ছি 9, যার বর্গও হয়, বর্গমূলও হয়। দেখেন 9 এর বর্গমূল হচ্ছে 3, আর 9 এর বর্গমূল করলে হয় 9 নং 81, আর এর মধ্যে পার্থক্য হচ্ছে আমার 78। আমার ঠিক আছে না মাইক্রোফোন? আমার একটু ঠান্ডার সমস্যা, মানে সর্দি সর্দি টাইপের, কেন বুঝতেছি না। যার কারণে আমার বারবার এদিকে কনসেন্ট্রেশন নষ্ট হচ্ছে। কোশ্চেন করছে একদম 4 এর বর্গমূল হয় না, হয়, খেয়াল করি নাই। 4ও একটা সংখ্যা যার বর্গমূল হয় 2।
মানে 9-এর বর্গ হয় বর্গমূল হয়, 4-এর বর্গ হয় বর্গমূল হয়, খেয়াল করি নাই। 4-এর বর্গ হয় বর্গমূল হয়, কিন্তু 4-এর বর্গ হয় 16, বর্গমূল করলে হয় 2, 16 আর 2-এর পার্থক্য হচ্ছে 14। কিন্তু এখানে বলছে যে পার্থক্য হচ্ছে 78, তার মানে এই অঙ্কের অ্যান্সার হবে 9। কমেন্টটা কে দিছে? আমার স্টুডেন্টই দিছে। স্যার সাউন্ড নাই? হ্যালো, সাউন্ড আছে তো। 4-এর রুট হয়, ইউনুস খান বলছে। শিমু বলছে যে আজকে ফার্স্ট ক্লাস করছে, যে অফ করছে, অল ক্রেডিট করছো মেহরুল। ও রুহুল ভাই সম্ভবত ওই যে ইয়াকে টাইনে আনছে, ডাইকে আনছে আগে জানো, দেখতেছি এইচএসসি একাডেমি রমা হালদার লাইভ 200। ধন্যবাদ বর্মন ভাই। লাইভে আমাদের আজকে 200 প্লাস। এখানে কি বলছে? 1024-এর বর্গমূল কত? করাইছি না? করাইছি। বলেন 1024-এর বর্গমূল কত? এখানে দশমিক আছে, দশমিক থেকে 2 ঘর সরেন। প্রথমে আছে 10, 10-এর বর্গমূল করলে কত হয়? 3। তারপরে সামথিং যাবে, অর্থাৎ 10-এর বর্গমূল করলে হবে 31 থেকে 39 পর্যন্ত। অনেকগুলো দেখাইছে কিন্তু এগুলো। তার মানে আপনি যদি 31 গুণ 31 করেন, হতে পারে, দেখেন এখানে অপশন আছে একটা 32, তার মানে 32 হবে। 31 হবে না, কারণ 1 গুণ করলে এককে 1 হয়, এখানে একক স্থানে 4 আছে। তার মানে আমি বুঝতে পারতেছি 32 হবে, কারণ 2 দুগুণই 4 হয়, এখানে একক স্থানে 4 আছে। তাহলে এটার অ্যান্সার হচ্ছে কত? 32। না বুঝলে বললেন, এই ধরনের ম্যাথ কিন্তু আমি প্রচুর করাইছি, এই জন্য আর বেশি সময় নিচ্ছি না। এটা আমাদের হাতে প্রচুর ম্যাথ, সবগুলো করতে হবে। নতুন যারা বুঝতে একটু কষ্ট হবে, ক্লাস করেন, সব বুঝতে পারবেন। এটা দেখেন কি বলছে, 65, 58 এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে? সেম ম্যাথ অনেক করাইছি। তার মানে আমাকে 65, 58 এর বর্গমূল করতে হবে। করেন। প্রথমে আছে 65, মানে 8 8 64, 8 8 64। তার মানে আমরা বুঝতে পারতেছি এটা 80 থেকে 89 পর্যন্ত হবে। তাহলে আমরা যদি 80 করি, 80 গুণ 80 মানে হচ্ছে 64 শত। এখানে আছে হচ্ছে আমার 65 শত 58। তাহলে আপনি আরেকটু করেন, দেখেন কত হয়। 28, তাই না? সম্ভবত 65 66, 65 66 হবে। এটা একটু টুকে রাখছিলাম, না সরি ভুল বলছি। 81, 81 গুণ 81 হয়েছিল আমার 6561। আবার বলি, দেখেন এই ধরনের ম্যাথ কিন্তু পূর্বে আমি অনেক করাইছি। কি বলছে? এই দশমিক থেকে 2 ঘর যাবে, তাই না, বাম দিকে। তা আমার শুরুতে আছে 65, তাহলে 65 আমি এখানে করি 6558, দশমিক থেকে 2 ঘর করে যাবে। 65 এর রুট করলে কত হয়? 8 8 64, মানে শুরুতে আসবে 8। তার মানে আমি বুঝতেছি যে এইটার মান 81 থেকে 89 হবে। তো আমি দেখতে পারলাম যে 81 গুণ 81 সমান সমান হয় হচ্ছে আমার 65 61। 65 61, 80 গুণ 80 কত বলেন? 80 গুণ 80 মানে হচ্ছে আমার 64 শত। 80 গুণ 80 সমান সমান হচ্ছে 64 শত। তাহলে আমি আরেকটা বাড়াই নেই, 81 গুণ 81 হচ্ছে আমার 65 শত 61, কিন্তু এখানে আমার আছে 65 শত 58। তার মানে আমার আরো 3 লাগবে। এখানে আছে 58, এখানে আছে 61, মানে এই 58-র সাথে আমি যদি আরো 3 যোগ করি তাহলে এটা 61 হয়ে যাবে। আর এটা যখন 65 61 হয়ে যাবে তখন এটা বর্গমূল করলে হবে 81। সোনিয়া মেহেরজাবিন, শাহ আলম, চাঁদনি আফরোজা সম্ভবত নতুন, মারুফা, আয়ুব আলী, রমা, লাইবাজ অনেক মসজিদ 205, সুরভি, তারপর আছে বিথি, জাফর ভাই, হোসেন, কিন্তু কমেন্ট করতেছে সবাই। সানজিদা জান্নাত, আরও বাড়বে ইনশাল্লাহ, ধন্যবাদ। হাবিবা, আমার 300 হলেই হ্যাপি, আমার খুব বেশি লাগবে না। রনি আহমেদ, সবাই তো যারা ফয়সাল আহমেদ যারা কমেন্ট দিচ্ছে সবাই ক্লাস নোট দেন, সবাইকে আমি চিনি। নতুনরা কমেন্ট দিচ্ছে না কেন? মেন্টর সাব নতুন, বড় ছেলে পুরানো, রায়হান ভাই পুরানো, ফয়সাল ভাই অনেক ভালো করতেছে বর্তমানে। আপনাদেরকে আবার বলে এটা ধন্যবাদ দিয়ে আসি। এইমাত্র এই যে ফয়সাল ভাই কমেন্ট দিছে, উনি রিসেন্টলি আমার গ্রুপে সব থেকে বেশি ক্লাস জমা দিচ্ছে, মানে উনি খুব ভালো ক্লাস করতেছে আমার। এই ধরনের ম্যাথ আমরা যেহেতু বেশি করছি অনেক, আমরা সময় নষ্ট করবো না এটা নিয়ে। পরপর 2টি পূর্ণ সংখ্যা নির্ণয় করুন যাদের বর্গের পার্থক্য হবে 53। অনেক করাইছি। 53 এর সাথে 1 যোগ করলে হয় 54, 54 এর অর্ধেক কত? 27, তাই না?
বলেন পরপর দুইটি পূর্ণ সংখ্যা নির্ণয় করুন যাদের বর্গের পার্থক্য মানে বর্গের অন্তর 53। তাহলে 53 এর সাথে 1 যুক্ত করলে 54, 54কে 2 দিয়ে ভাগ করলে 27, আবার 53 থেকে 1 বিয়োগ করলে 52, 52কে 2 দিয়ে ভাগ করলে 26, মানে সংখ্যা দুইটি হচ্ছে 26 আর 27, 26 এবং 27। এই ধরনের ম্যাথ অনেক করাইছি তাই না, যেগুলো করাইছি সেগুলো অসাধারণ লাগে। ধন্যবাদ ভাই। নিশাদ আহমেদ, সুজন কবির, আশিক মিয়া, এমডি রফিক, 26 আর 27। দেখছেন, এই দেখেন 23টা ক্লাস নিয়েছি, এর ভেতর দেখেন আপনি ম্যাথ এখন দেখেন প্রায় 30% থেকে 40% ম্যাথ অলরেডি পূর্বের ক্লাসে আমার করা হয়ে গেছে, অথচ এগুলো কিন্তু চ্যাপ্টার ওয়াইজ। আপনি যদি এখন একটা মডেল টেস্টে যান 20টা ম্যাথ দিলে দেখবেন যে সেখানে 17টা 18টা অলরেডি করা হয়ে গেছে। নিচের কোনটি মৌলিক সংখ্যা, বলেন নিচের কোনটি মৌলিক সংখ্যা কোনটা? 72 জোড় সংখ্যা, মৌলিক নয়। 63 76 9, 3 দিয়ে ভাগ হয়। 87 28 7 15, 3 দিয়ে ভাগ হয়, তার মানে কোনোটি নয় এই অঙ্কের অ্যান্সার। এই জিনিসটা আবার দেখেন, 72 জোড় সংখ্যা তার মানে মৌলিক নয়। 63 3 দিয়ে ভাগ হয়, কারণ 6 আর 3 9, 9 3 দিয়ে ভাগ হয়। 87 3 দিয়ে ভাগ হয় কেন? 28 7 15। অঙ্ক দুইটার যোগফল 15, অঙ্ক দুইটার যোগফল যদি 3 দিয়ে ভাগ হয় তবে ওই সংখ্যাটা 3 দিয়ে ভাগ হবে। দেখেন মৌলিক সংখ্যা নিয়ে আমরা কত কান্নাকাটি করি বলেন। মৌলিক সংখ্যা সাধারণত 100-এর ভিতরে থাকে তাই না, আমরা মুখস্থ করছি না 2 2 3 3 2 1 2 2, একটা ছন্দ মুখস্থ করি। আমি ওই ছন্দ কোনোদিন মুখস্থ করি নাই, আমার লাগে নাই কোনোদিন। কি বলছে দেখেন, আমরা সাধারণত 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যার হিসাব করি, এর উপরে হিসাব গেলে হিসাব একটু আলাদা। বলেন 1 থেকে 100 পর্যন্ত, 100 পর্যন্ত যে সংখ্যাগুলো আছে 2 দিয়ে ভাগ হতে পারে, 3 দিয়ে ভাগ হতে পারে, 2 দিয়ে ভাগ হতে পারে, 3 দিয়ে ভাগ হতে পারে, 4 দিয়ে ভাগ হতে পারে, 5 দিয়ে ভাগ হতে পারে, 6 দিয়ে ভাগ হতে পারে, 8 দিয়ে ভাগ হতে পারে, 9 দিয়ে ভাগ হতে পারে। 100 পর্যন্ত যতগুলো সংখ্যা আছে সবগুলো সংখ্যা 2 3 4 5 6 7 8 9 দিয়ে ভাগ হবে তাই না, 10 দিয়ে ভাগ হতে পারে। তো যে সংখ্যা আমার 8 দিয়ে ভাগ হবে, 6 দিয়ে ভাগ হবে, 4 দিয়ে ভাগ হবে, যে সংখ্যা আমার 8 দিয়ে ভাগ হবে, 6 দিয়ে ভাগ হবে, 4 দিয়ে ভাগ হবে, সেই সংখ্যা আমার 2 দিয়েও ভাগ হবে। তার মানে জোড় সংখ্যা সব বাদ। যে সংখ্যার শেষে আমার 50 বা 55 একক স্থানে 0 অথবা 5 থাকবে সেগুলো মৌলিক সংখ্যা নয়। কারণ কি, 0 এবং 5 থাকলে তা 5 অথবা 10 দিয়ে ভাগ হবে। দেখেন যে সংখ্যাগুলো, তাহলে 5ও আমার গেল বাদ। জোড় সংখ্যা সব 2 দিয়ে ভাগ হবে, 4 দিয়ে ভাগ হবে, 8 দিয়ে ভাগ হবে, আর কত 6 দিয়ে ভাগ হবে। একক স্থানে যদি 5 থাকে, যেমন 55 একক স্থানে 5 বা 50 একক স্থানে যদি 5 বা 0 থাকে তবে তা 5 দিয়ে ভাগ হবে। এরপরে আসেন গেল 3 আর 9, যে সংখ্যা 9 দিয়ে ভাগ হবে সে সংখ্যা 3 দিয়ে ভাগ হবে। 3 দিয়ে ভাগ হয় কোন সংখ্যাগুলো? যে সংখ্যার অঙ্কদ্বয় বা অঙ্কগুলোর সমষ্টি 3 দিয়ে ভাগ হবে সেই সংখ্যাটা 3 দিয়ে ভাগ হবে। যেমন 87 28 7 15, অঙ্ক দুইটা যোগ করলে আমার 15 হয়। 15 যেহেতু 3 দিয়ে ভাগ হচ্ছে তার মানে 87 3 দিয়ে ভাগ হবে। আমরা একটা বড় সংখ্যা বলি, ওখানে 87 আছে, 87-এর সাথে আমরা যদি 5 যোগ করে দেই, 28 7 15 আর 5 20, 3 দিয়ে ভাগ হয় না, তার মানে এই সংখ্যাটা 3 দিয়ে ভাগ হবে না। ঠিক আছে, তাহলে 1 থেকে 100 পর্যন্ত যতগুলো সংখ্যা আছে আমরা কিন্তু দেখতে পারতেছি জোড় সংখ্যা হলে 2 4 6 8, 8 দিয়ে ভাগ হলে সেটা 2 দিয়ে ভাগ হয়। একক স্থানে 0 অথবা 5 থাকলে তা 5 দিয়ে ভাগ হয়। শুধু থাকতেছে আমার একটা সংখ্যা, দেখেন 3, 3 দিয়ে ভাগ হয় কোন সংখ্যাগুলো? আমরা সহজে হিসাব করতে পারি যে সংখ্যা দুইটা, যেমন 6 আর 3 9, 6 আর 3 যোগ করলে 9 হয়। 9 যেহেতু 3 দিয়ে ভাগ হচ্ছে মানে 63ও 3 দিয়ে ভাগ হবে। ঠিক আছে, এবার মনে করেন তাহলে আমার আর থাকতেছে কোনটা? এই 7 দিয়া, মানে এই যে যতগুলো নিয়ম আছে 2 দিয়ে ভাগ হবে না, 3 দিয়ে, 4 দিয়ে, 5 দিয়ে, 6 দিয়ে, একটা সংখ্যা আছে সেটা হচ্ছে আমার 77। দেখেন 77 কিন্তু জোড় সংখ্যা নয়। 77-এর একে, 77-এর একক স্থানে 5ও নাই 0ও নাই। 77 7 আর 5 যোগ করলে, 7 আর 7 যোগ করলে 14 হয়, যা 3 দিয়ে ভাগ হয় না।
1 থেকে 100 পর্যন্ত একটা সংখ্যা আছে যেটা এই 7 দিয়ে ভাগ হয়। 7 11 77। বুঝতে পারছেন? একটা সংখ্যা আছে শুধুমাত্র যেটা, তার মানে 1 থেকে 100 পর্যন্ত যতগুলো সংখ্যা আছে আমরা এখন 3টা থিওরির মাধ্যমে বের করে ফেলবো। 3টা থিওরি কি? জোড় সংখ্যা হলে বাদ, একক স্থানে যদি 0 অথবা 5 থাকে বাদ, অঙ্কগুলোর যোগফল যদি 3 দিয়ে ভাগ হয় সংখ্যাটি 3 দিয়ে ভাগ হবে। যে কোনো একটা সংখ্যা ধরেন, মনে করেন 55 না, মনে করেন 56। তাহলে 6 এর 5 কত, যোগ করলে 11 হয়। 11 3 দিয়ে ভাগ হয় না, তার মানে এই সংখ্যাটা 3 দিয়ে ভাগ হয় না। 3 দিয়ে যদি কোনো সংখ্যা ভাগ হয় সে সংখ্যাটা কি হবে? আবার দেখেন, 9 দিয়ে যদি কোনো সংখ্যা ভাগ হয় সে সংখ্যা অবশ্যই 3 দিয়ে ভাগ হবে। তার মানে 3 দিয়ে ভাগ হলে আমি 9 এর হিসাব মাথা থেকে ফেলে দেব। তাহলে 1 থেকে 100 পর্যন্ত যতগুলো মৌলিক সংখ্যা আছে, আরেকবার একটু দেখেন, এই ব্যাখ্যাটাই শেষ। 1 থেকে 100 পর্যন্ত যতগুলো সংখ্যা আছে আমি ভাগ করব। মৌলিক নাকি মৌলিকের বিপরীত কি ভুলে গেলাম তো, যৌগিক সংখ্যা, তাই না? নাকি 1 থেকে 100 পর্যন্ত যতগুলো সংখ্যা আছে আমরা কি দিয়ে ভাগ করব? 2 দিয়ে ভাগ করব, 3 দিয়ে ভাগ করব, 4 দিয়ে ভাগ করব, 5 দিয়ে ভাগ করব, 6 দিয়ে ভাগ করব, 7 দিয়ে ভাগ করব, 8 দিয়ে ভাগ করব বা 9 দিয়ে ভাগ করব। ভাগ গেলেই সেটা মৌলিক না, ভাগ না হলে সেটা মৌলিক। জোড় সংখ্যা হলেই 2 বাদ, জোড় সংখ্যা হলেই 6 বাদ, 8 বাদ। একক স্থানে যদি কোনো সংখ্যার একক স্থানে যদি 5 থাকে বা 0 থাকে সেটা 5 দিয়ে ভাগ হবে, তাহলে এই 5ও বাদ। কোনো সংখ্যা যদি 9 দিয়ে ভাগ হয় তাহলে সেই সংখ্যা 3 দিয়ে ভাগ হবে। 3 দিয়ে যদি কোনো সংখ্যা যদি 9 দিয়ে ভাগ হয় সেই সংখ্যা মাস্ট 3 দিয়ে ভাগ হবে। তার মানে আমি দেখবো যে কোনো সংখ্যা আমার 3 দিয়ে ভাগ হয় কিনা। 3 দিয়ে ভাগ হয় কোন সংখ্যা? যেমন 87, 28 7 15। তাহলে 15 3 দিয়ে ভাগ হয় মানে 87 3 দিয়ে ভাগ হবে। তো 3-এর নিয়মটা শিখে গেলাম। 7 দিয়ে ভাগ হয় একটা সংখ্যা আছে, সে হচ্ছে 77, যেটা ওই 3টা রুলের ভিতরে পড়ে না। কোন রুলের ভিতরে? 1 নাম্বার রুল হচ্ছে আমার জোড় সংখ্যা হবে, জোড় সংখ্যা হলে বাদ যাবে। 2 নাম্বার রুল আছে একক স্থানে 0 অথবা 5 থাকবে। 3 নাম্বার রুল হচ্ছে 3 দিয়ে ভাগ হবে। 3 দিয়ে ভাগ হওয়ার নিয়ম কি? যে অঙ্কদ্বয় থাকে অঙ্কদ্বয়ের যোগফল যদি যা হবে সেটা যদি 3 দিয়ে ভাগ হয় তার মানে ওই সংখ্যাটা 3 দিয়ে ভাগ হবে। এই 3টা নিয়মের ভিতরে, এর বাইরে একটা সংখ্যা আছে যেটা এই 3টা নিয়মের ভিতরে যায় না, 1 থেকে 100 পর্যন্ত, সেই সংখ্যাটা হচ্ছে 77। তাহলে এখন দেখেন 1 থেকে 100 পর্যন্ত যে কোনো সংখ্যা পাবেন, মনে করেন যে আপনার 56, তার মানে জোড় সংখ্যা বাদ, এই জোড় সংখ্যা। 55 একক স্থানে 5 আছে বাদ। 57 7 আর 5 12। আবার দেখেন 57 7 আর 5 12, 3 দিয়ে ভাগ হয়, তার মানে এই সংখ্যাটা 3 দিয়ে ভাগ হবে। তার মানে যদি জোড় হয় তাহলে সেটা মৌলিক হবে না, একক স্থানে 0 অথবা 5 থাকলে মৌলিক হবে না। অঙ্ক দুইটার যোগফল যদি 3 দিয়ে ভাগ হয় তাহলে ওই সংখ্যাটা 3 দিয়ে ভাগ হবে, মানে মৌলিক হবে না। আর কি মৌলিকের বিপরীত কি? যৌগিক নাকি? আর 1 থেকে 100 পর্যন্ত এর বাইরে একটা সংখ্যা আছে 77, যেটা এই 3টা নিয়মের ভিতরে যায় না, তবে সেটা 7 দিয়ে ভাগ হয়। এবার আর মৌলিক সংখ্যা আর জীবনে মুখস্থ করা লাগবে না, একবার এটা খাতায় লেখেন, দেখবেন একেবারে ক্লিয়ার হয়ে গেছে। সারা জীবন আপনারা মুখস্থ করেন 2 2 3 3 5 5 7 7, মৌলিক সংখ্যা কত? 29 31 37 41 47 53, তাই না? কেন মুখস্থ করেন ভাই? এগুলো মুখস্থ করার জিনিস না। এটা 100 পর্যন্ত আপনি মুখস্থ করেন, কিন্তু 100-র উপরে গেলে তখন জি 100-এর উপরে, এই জন্য তো বললাম যে 100-এর উপরে হলে তখন ওই যে ব্যাংক ম্যাথে এগুলো আসে না। ব্যাংক ম্যাথে এই যে 1 থেকে 100 পর্যন্ত এগুলো আসে না, এগুলো এসব বাচ্চাদের অঙ্ক, এগুলো সবাই পারে, এগুলো সাধারণত আসে না। তো এর একটু উপরে গেলে তখন আপনাকে ওই যে আগে জোর বাদ দিতে হবে, এরপরে কি করতে হবে? আগে জোর বাদ দিতে হবে, 0 অথবা 5 থাকলে এটা মৌলিক হবে না, দেখতে হবে 3 দিয়ে ভাগ হয় কিনা। এরপরের হিসাব পরে, এরপরে দেখতে হবে 7 দিয়ে ভাগ হয় কিনা। একটা সংখ্যায় এসে সে ঝামেলা করে, সেটা হচ্ছে 7 দিয়ে ভাগ হয় কিনা। 49-এর ক্ষেত্রে জি আমি দেখেন, আমি বলি যে সুন্দর একটা কথা বলছে, 49-এর ক্ষেত্রে আমার খেয়াল নাই।
আরেকটা সংখ্যা আসছে সোহাগ ভাই বলছে 49 ক্ষেত্রে। ধন্যবাদ ভাই, আসলে আমার এটা খেয়াল নাই এই মুহূর্তে, ঠিক আছে, এগুলো অনেক আগে করছি তো। আমি কিন্তু আজকে যখন এই যে মৌলিক সংখ্যা করাতে আসছি, এগুলো আমি ভাবছিলাম আমার ইউটিউবে কদিন আগে একটা পোস্ট দেখছিলাম, এটা না বলি, ভাবছিলাম যে ক্লাসের ভিতর ফালতু কথা কম বলবো, আর এখানে গণিত আছে অনেক, আমি ভাবছি শুধু গণিত দেখাই যাব। গত ক্লাসে দেখাইছি আমি 23টা ম্যাথ, আজকের ক্লাসে আমার ম্যাথ আছে হচ্ছে এখানে আছে 37 পর্যন্ত, মানে এখানে আছে 23, মানে 27 7 14টা ম্যাথ, আর এই পরের শীটে আছে 15টা ম্যাথ, টোটাল আছে 29টা ম্যাথ। আজকের ক্লাসে আপনাদের জন্য আমি 29টা ম্যাথ রাখছি, এই জন্য অবশ্যই দ্রুত করে যাব। তো এগুলোর নিয়ে আমার এই মৌলিক সংখ্যা নিয়ে তেমন কোনো প্রস্তুতি নাই, হঠাৎ করে মাথায় আসছে তাই আমি দেখাই দিলাম। তো একটা ভাই বলছে 49 অর্থাৎ আমাদের কিন্তু 9 আর 4 13, এই যে আরেকটা সংখ্যা পেলাম দেখেন। আমার এটা খেয়াল আছিল যে 77 একটা সংখ্যা হয়। ধন্যবাদ ভাইটাকে, যে 49ও ঠিক সেম একটা সংখ্যা 77-এর মতো, যেটা 49 কত 9 আর 13, তার মানে জোর হয় না, 9 জোর হয় না, একক স্থানে 0 অথবা 5 নাই। তাহলে আমি 3টা নিয়ম বললাম, তাই না? সাত দিয়ে ভাগ হয় 77, 9 আর 4 13, আর একটা কথা 9 আর 4 13, রাখেন একটা সেকেন্ড একটু ভেবে নেই। 49কে 7 দিয়ে, দেখছেন 49 যে আমার 7 দিয়ে ভাগ হয় সেটাও আমার মাথায় আসতেছে না এখন। 49কে 7 দিয়ে ভাগ হয়, 5 7 35, 6 7 7 7, 5 7 35, 6 7 42, 7 7 49, 7 7 49, 7 11 77, জি দেখেন 7 গুণ 11 7 11 77, 7 গুণ 7 7 7 49। আমি বলছিলাম একটা সংখ্যা 77, আসলে একটা সংখ্যা না, সংখ্যা হচ্ছে দুইটা, 77 আর 49। ধন্যবাদ ভাই, আমি আসলে আমি অনেক আগে এইগুলো করছি তো, এইসব ম্যাথ আমার মাথায় এখন নাই, হঠাৎ মাথায় আসলো যে আমি জানতাম যে সবগুলো ভাগ করলে 77 একটা সংখ্যা, 77 একটা সংখ্যা না, দুইটা সংখ্যা 77 এবং 49, মানে 7 দিয়ে ভাগ হয়, কিন্তু ওই 3টা রুলের ভিতরে যায় না। কমেন্টটা কে দিছিলেন? এমডি সুমন। আমি আগে বলছিলাম খেয়াল করি নাই। এক মৌলিক সংখ্যাও না, যৌগিক সংখ্যাও না, আগের দিন বলছিলাম, এক হচ্ছে সংখ্যা পরিমাপক একক গত ক্লাসে। ধন্যবাদ ভাই, যারা আমার এই ভুল না, মানে আমি মিসিং করছি। ভুল হচ্ছে কি, আমি যখন ভুল পড়াই বা ভুল বুঝাই, মানে আমি এটা মিসিং করছি, বুঝাই নেই, কারণ এটা আমার এই মুহূর্তে মাথায় আসে নাই, হঠাৎ করে মাথায় আসছে যে 1 থেকে 100 পর্যন্ত যে সংখ্যাগুলো আমরা জোর বাদ দেব, একক স্থানে 5 অথবা 0 থাকবে বাদ দেব, যদি অঙ্কদ্বয়ের যোগফল 3 দিয়ে ভাগ হয়, তার মানে ওই সংখ্যাটা 3 দিয়ে ভাগ হবে, তার মানে ওটা মৌলিক না। তাহলে যৌগিক সংখ্যা কোনটা? আর একটা সংখ্যাই আছে, তাহলে আমরা বাকি থাকতেছে শুধুমাত্র 7। 7 দিয়ে ভাগ হয় এমন দুইটা সংখ্যা আছে মৌলিক, মানে মৌলিক না, যৌগিক, সেটা হচ্ছে 77 আর 49, যেটা এই 3টা রুলের ভিতরে, এখানে যে 3টা রুল বলছিলাম, এই 3টা রুলের ভিতরে যায় না। যাক, অনেকদিন পরে মনে পড়ার কারণে মনে পড়লো, তাহলে দুইটা সংখ্যা 77 আর 49। মানে আসলে কিন্তু আমি এটা নিয়ে কোনো প্রস্তুতি নিইনি, হঠাৎ করে আমার মাথায় আসছে তাই আমি বলে দিয়েছি, প্রস্তুতি নিলে হয়তো আমার 49 আমার মাথার ভিতর চলে আসতো। জি, আমারই তো এখন মাথায় আসতেছিল না, 49 9 7 7 7 49, এটা আমার মাথায় আসতেছিল না এখন। 30 31 করেন, অ্যান্সার দেন, কথা বলতে বলতে কষ্ট হয়ে যাচ্ছে, দ্রুত করেন, অ্যান্সার দেন, সময় এইটা তো করাইছি, আজকেই তো করালাম। জি, পৃথিবীতে একমাত্র জোড় মৌলিক সংখ্যা 2। জয় কুমার বলছে 91 এর কি হবে? 7 13 91, আরেকটা সংখ্যা পাইছি, আরেকটা সংখ্যা পাইছি, দেখেন আসলে আমি বললাম না যে যেটা ব্যাখ্যা করতেছি বলি, দেখেন এটা আমি প্রস্তুতি ছাড়াই, মানে হঠাৎ করে আমার এটা মাথায় আসছে, আমি অনেক আগে পড়াইছিলাম ব্যাংক ম্যাথে, তখন ওইটা খেয়াল আছে, ওই যে 77। তাহলে আমরা আরো একটা সংখ্যা পাইছি যেটা 7 দিয়ে ভাগ হয়, সেটা হচ্ছে 7 13 91। দেখেন এই যে 91 সংখ্যাটা কিন্তু জোড় না, 91 সংখ্যার একক স্থানে 0 অথবা 5 নেই, 91 কিন্তু 9 এর 1 10,
9 এক যোগ করলে 10 হয়, অর্থাৎ এটা কিন্তু 3 দিয়ে ভাগ হয় না। তার মানে আমি যে 3টা রুল বলছি এখানে 2 3, এই 3টা রুলের ভিতরে যায় না, ওটা ওই 7-এর ভিতরে যায়। তাহলে 7 দিয়ে ভাগ হয় 3টা সংখ্যা, আমরা দেখলাম 49, 77 আর 91। আর আছে নাকি? শুরু থেকে ভেবেছেন? তাহলে 7 দিয়া ঝামেলা। 7 7 দুগুণে 14, 3 7 21, না 3 দিয়ে ভাগ হয় 7, 3 7 21, 4 7 28, 5 7 35, 6 7 42, 7 7 49, তাহলে 7 8 56, 7 9 63, 7 10 70, 7 11 77, 7 12 84, 7 13 91। তার মানে 4টা সংখ্যা 7, 49, 77, 91। এই 4টা সংখ্যা মূলত 7 দিয়ে ভাগ হয়, যার মধ্যে 7 তো আমরা জানি ছোট সংখ্যা। 7 7 49, 77 এবং 91, এই 7 দিয়ে ভাগ হয় যে 3টা সংখ্যা, এই 3টা সংখ্যা আমরা মাথায় রাখবো, কারণ এই 3টা সংখ্যা এই রুলের ভিতরে যায় না। আর আমাদের মাথার ভিতরে এই 3টা সংখ্যাই সবসময় সব থেকে বেশি থাকবে। এটা অনেক আগে পড়াইছিলাম, এই যে মৌলিক সংখ্যা টংখ্যা, ঠিক আছে, প্রাইম নাম্বার ব্যাংকের জন্য। হঠাৎ মাথায় আসছে, তাই আমি দেখাতে গেছি, মিসিং হয়ে গেছে। 91, 49, ভালো করছেন, যাক। 7 91। জি, এবার ধন্যবাদ জয় কুমার। আমি প্রথমে শুধু একটা সংখ্যা বলছিলাম 77, কারণ ওইটা আমার মাথায় আসছিল, আর বাকিগুলো আমার মাথায় আসে নাই। আরেকজন কে যেন বললেন 49, তারপরে জয় কুমার বললেন 91। মানে 3টা সংখ্যা যেটা হচ্ছে 7 দিয়ে ভাগ হয়, যেটা এই 3টা রুলের ভিতরে যায় না। ইসমু জাহান নিশি, মিঠুন রুহুল ভাই তো অনেক বড় একটা কমেন্ট দিছেন। এই মৌলিক সংখ্যা টংখ্যা এগুলো আসলে আমি অনেক আগে প্র্যাকটিস করছি, পড়ছি, মনে হয় 15 সালের আগে। এরপরে আর এইগুলো নিয়ে ঘাটাঘাটি করা হয়নি। সত্য কথা বলতে আমি এই প্রাইমারির এই ধরনের ম্যাথ তো আমি আসলে দীর্ঘদিন করাই না, এই জন্য এর বাইরে আমি ইভেন ওই যে মূলদ সংখ্যা কোনটা, অমূলদ সংখ্যা কোনটা, এইগুলো আমি ভুলে গেছি। অনেক অনেক কিছু ভুলে গেছি, মানে একেবারে বেসিক যে রুলগুলা। কারণ মুখস্থ বিদ্যা টিদ্যা খুব বেশি আমার পছন্দ না। আর ওই যে 157 মৌলিক না অমৌলিক, ওইটা বের করা, এটা আসলে জীবনে খুব বেশি কোনো তেমন একটা কাজে লাগে না। তাহলে আমরা এটার অ্যান্সার পেলাম কি? 31-এর অ্যান্সার পেলাম হচ্ছে 100। এটা কি টাইপিং মিস্টেক হয়েছে নাকি? 0.1 বর্গমূল কত? 0 1 তো কোনো সংখ্যা হয় না, এটা কি টাইপ করে ছোট করে লিখে রাখছিলাম? কয় নম্বর ছিল এটা? 32। এটা হচ্ছে 0, এখানে একটা 0.1। এটা কিন্তু গত ক্লাসে করাইছি, এটা সম্ভবত এর আগে আমি করাইছি। আবার বলি, একটু অ্যান্সার দেন। এটা ছিল 0.1 বর্গমূল কত? অ্যান্সার দেন। গত ক্লাসে করাইছিলাম সম্ভবত। জি, রুহুল ভাই বলছেন আপনি চর্চা করলে আবার মনে পড়বে। জি, মনে পড়বে। আমার আসলে মনে পড়া লাগে না, অঙ্ক করতে করতে এমন একটা লেভেলে চলে গেছি, আপনি সব রুল মুখস্থ করবেন, আর রুল ছাড়া যে কোনো সংখ্যা দিবেন, মৌলিক না যৌগিক, আমি মানে ক্যালকুলেটর করে দ্রুত দ্রুত আমি বের করে দেবো। আপনি যে রুল দিয়ে করতেছেন না, ওই রুল দিয়ে একটা বড় অঙ্ক দিলে আপনি করতে পারবেন না, আপনার সময় লাগবে অনেক। 0.01, হ্যাঁ। তবে আমি যে মৌলিক সংখ্যাটার ব্যাখ্যাটা মাত্র দিয়েছি, এই ব্যাখ্যাটাও মনে হয় আপনারা কখনো কোথাও দেখেন নাই। যদি দেখে থাকেন আমাকে বললেন। যতটুকুন ব্যাখ্যা করছি, মানে আপনাদের শেখাতে এসে আমিও শিখছি। পুরানো একটা কিছু হঠাৎ মাথার ভিতরে আসছে, বলতে গেছি, অ্যানালাইসিস করতে করতে আপনিও শিখছেন, আমিও শিখছি। আমাদের সমস্যা হচ্ছে 7-এ, তাই না? 3টা সংখ্যা 49, 77 আর 91, যে 3টা সংখ্যা 100 পর্যন্ত, এই 3টা রুলের ভিতরে যায় না। 0.1 বর্গমূল কত? 0.1 বর্গমূল কত? গতকালকে ক্লাসে তো করালাম।
আখি দাস, অর্পিতা ধর, করাইছি না? গতকালকে ক্লাসে তো করাইছি, পরশু দিনের ক্লাসে করাইছি। 0.1। 10-এর বর্গমূল করলে কত হয় বলেন? আবার দেখেন, 10-এর বর্গমূল করলে শুরুতে আসবে 3, তার মানে আমরা বুঝতেছি 3.16, এটা মুখস্থ। 10-এর বর্গমূল করলে 3.16 হয়। আর 0.1, 0.1 মানে 0.10। আবার বুঝেন, 0.1 মানে হচ্ছে 0.10। 0.10-এর বর্গমূল কত? 0.10-এর বর্গমূল হচ্ছে, তাহলে দশমিক আছে, শুধুতে দশমিক দেন, 316। গতকালকে ক্লাসে তো বলছিলাম যে 10-এর বর্গমূল হচ্ছে 3.16, আর 0.10-এর বর্গমূল হচ্ছে 0.316। জি, আমার বাসা পিরোজপুরে। সাইব ভাই, আজিজুল ইসলাম, নাহার, পাপ্পু, ইমন, বিথি, বাবু, দ্রুত কমেন্ট দেন সবাই। এমডি উল্লাহ, নাইম ভাই, জয়, হ্যাঁ নাইম অ্যান্সার দিছে, জয় কুমার অ্যান্সার দিছে 0.316। এবার আসেন, দেখেন 12 ও 96 এর মধ্যে এই দুটি সংখ্যা সহ কয়টি সংখ্যা 4 দ্বারা বিভাজ্য? 12 থেকে 96, একটা হচ্ছে 12 থেকে 96, 12 থেকে 96 এই দুটি সংখ্যা সহ কয়টি সংখ্যা 4 দ্বারা বিভাজ্য? 12 থেকে 96 পর্যন্ত। তাহলে 12 থেকে 96, দেখেন 96 থেকে আমি যদি 12 বাদ দিই, আমার থেকে 84, মোট হচ্ছে 84। 84-কে দেখেন 4 দ্বারা বিভাজ্য করতে বলছে, 84-কে 4 দিয়ে ভাগ দিলে 4 একুশে 84। তাহলে মোট সংখ্যা হয় 21 যোগ 1 মানে হচ্ছে 22টি। কারণ প্রথমে একটা সংখ্যা রয়েছে না 12। আবার বলি, দেখেন বলছে যে 12 থেকে 96 পর্যন্ত যে সংখ্যাগুলো আছে 4 দ্বারা ভাগ। তো 12 এর পরে আছে কত? 16, 16 এর পরে আছে 20, 20 এর পরে আছে 24, এবার 96 পর্যন্ত যাবে। তো 96 থেকে 12 বাদ দেন, আমার হয় 84। 84 মোট থাকতেছে, এর মধ্যে 84। 84-কে আমি যদি 4 দিয়ে ভাগ দিই, 4 একুশে 84। শুরুতে একটা সংখ্যা থেকে যাচ্ছে, তার মানে 21 যোগ 1 মানে টোটাল হচ্ছে আমার 22টি সংখ্যা। আমরা গাছের অঙ্ক করছিলাম না, মনে করেন 1 মিটার পর পর 1 মিটার পর পর আপনি গাছ লাগাবেন। তাহলে 10 মিটার পথে, 10 মিটার একটা লম্বা একটা পথ, আপনি এক সাইডে গাছ লাগাবেন। এটার দৈর্ঘ্য হচ্ছে 10 মিটার। তাহলে আপনার কয়টা গাছ লাগবে? প্রতি 1 মিটার পর পর গাছ লাগালে এটার দৈর্ঘ্য হচ্ছে আপনার 10 মিটার। আপনার গাছ লাগবে কিন্তু 11টা। ওই যে শুরুতে একটা করাইছি, এই ম্যাথগুলো করাইছি না? করাইছি। তাহলে এখানে বলছে যে 96 এবং 12 এর মধ্যে 96 এবং 12 সহ কতগুলো সংখ্যা আছে যা 4 দিয়ে ভাগ হয়? তাহলে 96 থেকে 12 বাদ দেন, 84। মানে 12 থেকে 12 বাদে 12 এর পরে কত? 16, 16 এর পরে 20, 20 এর পরে 24। 12 থেকে 96 পর্যন্ত 12 বাদ দিলে হয় 84। মোট এই 84-কে 4 দিয়ে ভাগ দিলে 21, 12 ভাগ হয় একবার, টোটাল হচ্ছে 22টা সংখ্যা আছে। অনেকে অ্যান্সার দিয়েছেন 22টা সংখ্যা। আবার দেখেন, এটা আমরা এভাবে করতে পারি। দেখেন 12 থেকে 96, মানে আমরা যদি 1 থেকে 96 হিসাব করি, তাহলে মোট কয়টা সংখ্যা 4 দিয়ে ভাগ হয়? 96 ভাগ 4, 4 24-এ 96। তাহলে 12 এর আগে দুইটা সংখ্যা আছে, একটা হলো 4, একটা হলো 8, যেটা 4 দিয়ে ভাগ হয়। তাহলে এই 24 থেকে ওই 2 বাদ দেন, তার মানে অ্যান্সার হয় 22। মনে করেন 12 না, 1 থেকে 96 পর্যন্ত, 96 পর্যন্ত মোট যে কয়টা সংখ্যা আছে যা 4 দিয়ে ভাগ হয়, সেই সংখ্যা হলো মোট 24টি। তোমাকে বলছে 12 থেকে, তার মানে 12 এর আগে আরো দুইটা সংখ্যা আছে, 4 আর 8, ওই দুইটা বাদ যাবে। তো 24 থেকে 2 বাদ দিলে অ্যান্সার 22। অথবা আপনি এইভাবে করতে পারেন, দেখেন শুরুর সংখ্যাটা 12, শেষের সংখ্যাটা হচ্ছে 96। শুরুর সংখ্যাটা 12, শেষের সংখ্যাটা 96, 4 দিয়ে ভাগের কথা বলছে। 12-কে 4 দিয়ে ভাগ দিলে হয় 3, 96-কে 4 দিয়ে ভাগ দিলে হয় 24। তো 3, এরপরে 4, এরপরে 5, এরপরে 6, এভাবে 24 পর্যন্ত যাবে।
3 থেকে 24 মোট কয়টা সংখ্যা? 22টা সংখ্যা। এর আগে 1 2 আছে, এই দুইটা বাদ দেন। 1 থেকে 24 মোট 24টা সংখ্যা। 3 থেকে 24 মোট 22টা সংখ্যা, তাই না? তাহলে বলেন তো, আমি যদি এই পদ্ধতিটা সব থেকে সহজ মনে করেন, যে এমন যদি বলে যে 40 থেকে 96 ভাগ হয় 4 দিয়ে, এমন কয়টি সংখ্যা? 40কে আমি যদি 4 দিয়ে ভাগ দিই 10, 96কে 4 দিয়ে ভাগ দিলে 24, তার মানে 10 থেকে 24 আমার সংখ্যা হচ্ছে কত? 15টা সংখ্যা হচ্ছে আমার 15টা, এটাই অ্যান্সার। এবার ক্লিয়ার হয়েছে না? 4-এর ঘরের নামটা পড়তে গেলে তো অনেক সময় লাগবে। আমার জেলা পিরোজপুর, শাকিল, বড় ছেলে, মেঘলা আকাশ মেঘলা, শাওন শাহ, হৃদয় বিএম। ক্লিয়ার? দেখছেন একটা অঙ্ক কিন্তু আমরা কত ভাবে বলি, আমরা এইভাবে করতে পারি, আমরা এইভাবে করতে পারি, আমরা এইভাবে করতে পারি। তো আমার কাছে যে কয়টা পদ্ধতি মনে হয়েছে, এটা আমার কাছে সব থেকে বেস্ট মনে হয়েছে। শেষের সংখ্যাটাও ভাগ করছি, প্রথম সংখ্যাটাও ভাগ করছি। শেষের সংখ্যাটা ভাগ করলে 24, প্রথম সংখ্যাটা ভাগ করলে 3, তাহলে 3 থেকে 24 পর্যন্ত হচ্ছে মোট আমার 22টা সংখ্যা। জি, রুহুল ভাই কাকে কাকে যেন মেনশন করছেন। একটু ঠান্ডা করেন, 34 করেন। কোন সংখ্যার বর্গমূলের সাথে 10 যোগ করলে যোগফল 4 এর বর্গ হবে? দ্রুত করেন, সময় দেব 30 সেকেন্ড। তাজুল ইসলাম ক্লিয়ার, সিফাত ইমরান ক্লিয়ার, জয় কুমার ক্লিয়ার। ক্লিয়ার না? কমেন্ট দেন। ও, ক্যান্সার হচ্ছে 22। খালেদা 22। জান্নাত ক্লিয়ার না? কমেন্ট দেন, 22। ঝকঝকা ফকফকা এমডি সুমন। সুন্দর ব্যাখ্যা মারজিদা হোসেন। বানিয়ারির উপরে বানিয়ারি সাইফুল ইসলাম শহীদ, বানিয়ারি এর উপরে আমার বাড়ি। এ সাইফুল ভাই কি আমার গ্রামের সাইফুল ভাই নাকি? সাইফুল ভাই মেসেঞ্জারে নক দিয়েন। আমার বাড়ি তো বানিয়ারি এর এপারে, সামন্তগাতি। বাসার হৃদয়, গনা হৃদয় ভাই অ্যান্সার দেন। গোয়াতে কত? 36। বর্ণা, জান্নাত, মন্ডল, জাফর, বিথি, এইচএসসি একাডেমি। দ্রুত অ্যান্সার দেন সবাই। মারজিদা হোসেন কি বলছে দেখেন, বলছে যে কোন সংখ্যার বর্গমূলের সাথে 10 যোগ করলে যোগফল 4 হবে? কোন সংখ্যার বর্গমূল? আমরা অপশন টেস্টে না যাই, আমরা রিটেনের মাধ্যমে করি। কোন সংখ্যার বর্গমূলের সাথে 10 যোগ করলে, কোন সংখ্যা হলো এক্স, কোন সংখ্যার বর্গমূলের সাথে 10 যোগ করলে যোগফল 4 এর বর্গ হবে। যোগফল 4 এর বর্গ হবে মানে 16 হবে। তাহলে আমরা লিখতে পারি √x = 6, তার মানে x = 36। তার মানে অঙ্কের অ্যান্সার হচ্ছে 36। সাইফুল ইসলাম শহীদ, আমার বাড়ি খাসিরহাট। তাহলে তো আমার কাছে চিনবেন, আমার বাড়ি সামন্তগাতে, আমি খাসিরহাট পড়ছি বড়াল কলেজে। 2005 সালে বড়াল কলেজ থেকে এইচএসসি রেজাল্টে আমি প্রথম স্থান অর্জন করি। আমার রেজাল্ট ছিল 4.60 এবং ওটা ছিল উপজেলার ভিতরে দ্বিতীয়। যদিও আমি সবসময় ব্যাক বেঞ্চার ছিলাম, সবসময় হাই স্কুলেও ব্যাক বেঞ্চার ছিলাম, রেজাল্টে সেকেন্ড ছিলাম, কলেজে ব্যাক বেঞ্চার ছিলাম, রেজাল্টে ফার্স্ট, ভার্সিটিতে ব্যাক বেঞ্চার ছিলাম, জব পরীক্ষায় আমার ডিপার্টমেন্টের মধ্যে আমারই প্রথম ভালো একটা জব হয়েছে। বুঝতে পারছেন? এই জন্য আমি বলি ওস্তাদের মার শেষ রাতে। সারা জীবন পড়ছেন, যদি একটা জবই না পান, একটা জবই তো কয়দিন লাগে? 6 মাস পড়াশোনা করলে কোনো কিছু বাকি থাকে? নিজে নিজে পড়লে একটা ভালো পর্যায়ে যেতে আপনার সময় লাগতে পারে, ভালো ভালো শিক্ষকদের সাথে থাকলে আপনি ভালো পর্যায়ে খুব দ্রুত যেতে পারবেন। সেটাই বললাম যে আমি সবসময় বলি ওস্তাদের মার শেষ রাতে। মানে বড় বড় যে ওস্তাদ থাকে ওরা কিন্তু শুরুতে মার খায় না, ভিলেন গুলা, মূল ভিলেন ওরা মার খায় শেষে। তা আপনি ওস্তাদের মার শেষ রাতে দিবেন। আমি সবসময় ব্যাক বেঞ্চার ছিলাম, কিন্তু রেজাল্ট বলেন যে জায়গায় বলেন, কিন্তু আমি এক্সট্রা কারিকুলামে ভালো ছিলাম।
ইউনিভার্সিটিতে একাডেমিক পড়াশোনা পছন্দ করি নাই, কিন্তু এক্সট্রা কারিকুলাম অনেক কিছু করছি, অনেক কিছু শিখছি। আজকে একটা পোস্ট দিয়েছিলাম যে 2000 পৃষ্ঠার গ্রামার পড়ে কোনো লাভ নাই, বরঞ্চ 2000 পৃষ্ঠার ইংরেজি পড়েন, তাতে লাভ আছে। সেখানে একজন খুব খারাপ একটা কমেন্ট দিয়েছিল, আমি ডিলিট করে দিয়েছি। গ্রামার শিখি আমরা কি জন্য বলেন? ইংরেজি গ্রামার শিখি। ইংরেজি কি? একটা ভাষা। আমরা ইংরেজি ভাষাটা শেখার জন্য আমরা গ্রামার শিখি। ভাষা শেখার জন্য আমরা গ্রামার শিখি না, আমরা গ্রামার শিখি আমরা ভাষা শেখার জন্য। এই ভাষাটা আমাদের জীবনে কি কিভাবে কাজে লাগে? আমরা মুখ দিয়ে বলি, আমরা লিখি, আমরা শুনি, আমরা পড়ি। অর্থাৎ রিডিং, রাইটিং, লিসেনিং, স্পিকিং, 4টা স্কিল যদি আপনি অর্জন করতে পারেন, এই 4টা স্কিল ডেভেলপ করার জন্য আপনার গ্রামার লাগে। আমরা বাঙালিরা সারা বছর গ্রামার পড়ি, কিন্তু আমরা ইংরেজি শিখি না, আমরা ইংরেজি পড়ি না। আমরা না পারি স্পিকিং করতে, আমরা না পারি রিডিং করতে, আমরা না পারি রাইটিং করতে, না পারি আমরা লিসেনিং করতে, বুঝি না, কিন্তু আমরা শুধু গ্রামার পড়তে পারি। কেন রে ভাই? গ্রামার কি কাজে লাগে? এই জন্য বলছি যে 2000 পৃষ্ঠার গ্রামার না পড়ে ভাই 20 পৃষ্ঠার গ্রামার পড়েন, এরপরে স্পিকিং করেন, লিসেনিং করেন, রিডিং করেন, রাইটিং করেন, ইংরেজি শেখেন, কাজে লাগবে। সেখানেই পোলাপান দেখি অনেকে খুব খারাপ খারাপ কমেন্ট দেয়, গালি দেয়। লাইট কম আছে? লাইট তো কম না, এর থেকে বেশি হলে তো চোখ ঝলসে যাবে। এমনি দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে কষ্ট হয় লাইটের সামনে। তাহলে আসেন, 34 গেল, 35-এ কি আছে? আমার তো একটা নাক হালকা হালকা বন্ধ। ক্যামেরার সামনে নাক টানতে কষ্ট লাগে, নাকটা একটু টানলে ভালো লাগতো, বাম সাইডের নাকটা হালকা হালকা। দেখছেন, নাক বন্ধ করে গাল দিয়ে কথা বলতেছি। কি বলছে? কোন বৃহত্তম সংখ্যা দিয়ে 102 এবং 186-কে ভাগ করলে প্রত্যেকবার 6 অবশিষ্ট থাকবে? করাইছি না? করাইছি, অ্যান্সার দেন। প্রচুর করাইছি, দ্রুত অ্যান্সার দেন। সময় দেব 20 সেকেন্ড। ম্যাথ দেখবেন 40টা ক্লাস করলে কোনো ম্যাথ কোনো কিছু করতে বাকি নাই, সব শেষ। জি আসবো ভাই, পাপ্পু ভাই, সারা বাংলাদেশের 64 জেলে দাও। পিডিএফ লাভার গুলা, আমি মাঝে মাঝে পিডিএফ নিয়ে টুকটাক পোস্ট দিই একটু পেজের ফলোয়ার্স বাড়ানোর জন্য। পিডিএফ খুব জঘন্য জিনিস। ফোন হাতে ধরছেন কি আপনার লাইভ শেষ, ক্লাস শেষ, ফোন নেট অফ করে দেবেন, ইউটিউবে ভিডিও ডাউনলোড করে ওখানে প্র্যাকটিস করবেন, নেটে আসবেন না। দ্রুত অ্যান্সার দেন। 12 না, আমি কিছু মনে করি নাই। মিম রাকিবুল হাসান, এটার অ্যান্সার হচ্ছে 12। কিভাবে করছি আমরা? এটা কিন্তু লসাগু করি, তাই না? বলছে কোন বৃহত্তম সংখ্যা দিয়ে 102 এবং 186-কে ভাগ করলে প্রতিবার অবশিষ্ট থাকবে 6? তো 102-কে আমি যদি ভাগ করি 6, আমার অবশিষ্ট থাকে। তো যেটা অবশিষ্ট থাকে সেটা বাদ দেন, 102 থেকে 6 বাদ দিলে হয় 96। মানে 96-কে ওই সংখ্যাটা দিয়ে ভাগ করলে অবশিষ্ট থাকবে না। 186-কে ভাগ করলে আপনার 6 অবশিষ্ট থাকে, তো 6 বাদ দিয়ে দেন। তার মানে এখানে আমার 180, 180-কে যদি ভাগ করেন কোনো অবশিষ্ট থাকবে না, মিলে যাবে একেবারে। তার মানে 96 এবং 180-কে ভাগ হয় সেই সংখ্যাটা হচ্ছে এই 96 এবং 180 এর গসাগু। আগের ক্লাসগুলোতে প্রচুর বুঝাইছি, এখন আর কম কথা বলি না। তাহলে গসাগু আমরা কিভাবে করি? ভাগ প্রক্রিয়ায় করি। আবার গসাগু আমরা এভাবে করতে পারি, দেখেন 96 আর 180 দুইটা সংখ্যাই ভাগ হবে এমন সংখ্যা নেবেন। 2 দিয়ে করলে 48, 2 দিয়ে করলে 90, 2 দিয়ে করলে 24, 2 দিয়ে করলে 45, 3 দিয়ে করলে 8, 3 দিয়ে করলে 15। তাহলে দেখেন 96 এবং 48 2 দিয়ে ভাগ হয়, 48 এবং 90 2 দিয়ে ভাগ হয়, 24 এবং 45 2 দিয়ে ভাগ হয়, 8 এবং 15-এর মধ্যে কোনো কমন সংখ্যা নাই। তার মানে এই 3টা হচ্ছে এর গসাগু। গসাগু হচ্ছে সেই সংখ্যা যা দিয়ে এই দুইটা সংখ্যাকেই ভাগ করা যায়। তার মানে 2 দুগুণে 4, 3 4 12, 12 হচ্ছে এর গসাগু।
আবার যারা একটু অ্যাডভান্স আছেন তারা জানেন যে 96 আর 180 12 দিয়ে যায়, 12 দিয়ে করলে কত হয়? 8 12 96, 15 12 180। তাহলে গসাগু কত? গসাগু 12, কারণ 12 এমন একটা সংখ্যা 96ও ভাগ হয় 80ও ভাগ হয়। এটা গসাগু হচ্ছে 12। আপনারা কি গসাগু এইভাবে করেন নাকি ভাগ প্রক্রিয়ায় করেন বলেন? আমি কিন্তু কোনোদিন গসাগু ভাগ প্রক্রিয়া করি না। আমি গসাগু সারা জীবন এই লসাগু এবং গসাগু সবসময় এই প্রক্রিয়ায় করি। ঠিক আছে না? গসাগু বের করতে হলে এমন একটা সংখ্যা নিতে হবে, যেমন 2 দিয়ে এটা দুইটাই ভাগ হয়, 2 দিয়ে দুইটাই ভাগ হয়, 3 দিয়ে দুইটাই ভাগ হয়, এরপরে আর হয় না, দুইটাই ভাগ হতে হবে। সেটা হচ্ছে 3 2 আর 2, 3 দুগুণে 6, 6 দুগুণে 12 হচ্ছে গসাগু। 1 থেকে 31 পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা আছে বলেন? 1 থেকে 31 পর্যন্ত মৌলিক সংখ্যা কি কি আছে টাইপ করে দেন। প্রথমে আছে 2, এরপর আছে 3 5 7 9 11 13 17 19 23 29, তাই না? 2 3 5 7 9 11 13 17 19 23 29, আর 23 এর পর আছে 19 21 22 23 24 25 26 27 28 29। কয়টা? 1 2 3 4 5 6 7 8 9 10 11টা। জি রুহুল ভাই, এভাবেই করতে হবে। কোনটা বাচ্চাদের মতো করতেছি? না, গসাগু আমি যেটা করলাম এটা হচ্ছে অ্যাডভান্স। বাচ্চাদের মতো হচ্ছে ওইটা, ওই যে 180কে আপনি যখন এই যে 90 দিয়ে ভাগ করেন, 90 দিয়ে ভাগ করলে কত হয়, এভাবে যখন ভাগ করেন কেমন যেন ভাগ প্রক্রিয়ায় গসাগু করে। 90 2 দিয়ে যায়, তারপরে 9 দুগুণি 180, কেমন যেন আমরা ভাগ প্রক্রিয়ায় গসাগু বের করে। এটা আমি গত 10-15 বছরের ভিতরে এটা করি না, এদের মাথা থেকে ভুলে গেছি। 2 3 5 7 9 2 3 5 7 11 13 17 19 23 29, মোট হচ্ছে 11টা। 37 এত এর বর্গমূল কত? করাইছি, অ্যান্সার দেন। শেখ সাদি ভাই খুব ভালো করতেছে, ভালো ক্লাস জমা দিচ্ছে। রুহুল ভাই দেখতেছি কম পড়তেছি। নির্ঝর খন্দকার, 9 মৌলিক সংখ্যা নয়। 9 কি আমি লিখছি না, মুখ দিয়ে বলে গেছি। আসলে এই যে বিজোড় সংখ্যা আছে না, 2 3 5 7 9 মুখস্থ হয়ে গেছে। 2 3 5 7 9 11 13 15 17, তাই না? 9 মৌলিক, 9 কি আমি লিখছিলাম নাকি? রনি ভাই এইগুলো মুখস্থ করি না ভাই, মুখস্থ করা খুব খারাপ জিনিস, মুখস্থের দিন ভুলে যান। 9 কি আমি লিখছিলাম? তবে আমি যাতে মাতাল হইলেও তাহলে ঠিক আছে, এখন বোর্ডে লিখতে পারি, কিন্তু আমার পরীক্ষা দেন, পরীক্ষার হলে আমি কোনোদিনও 9 লিখবো না। 9 লিখছিলাম। 0.1, তাই না? এটা তো আমরা করাইছি, গতকালকে ক্লাসে তো করলাম। দশমিকের পরে 2 ঘর 2 ঘর, 2 শূন্যের জন্য 1 শূন্য, 0 1-এর বর্গ করলে 1, তার মানে 0.1। তাহলে দেখেন, প্রাক প্রাথমিক সহকারী শিক্ষক 2013 করতোয়া, এখানে কয়টা ম্যাচ ছিল? 37টা। প্রাক প্রাথমিক সহকারী শিক্ষক 2013, প্রাক প্রাথমিক সহকারী শিক্ষক 2014, প্রাক প্রাথমিক সহকারী শিক্ষক 2014, মানে এখানে টোটাল আমার 37টা গণিত আছে, সবগুলো এই বিগত দিনে প্রাইমারিতে আসছে। এটা হচ্ছে আমি কোথা থেকে নিয়েছি বলেন? কই, এই যে সরি, এই যে প্রফেসরসের এই বইটা থেকে নিয়েছি, তাই না? তো এখানে আমরা টোটাল 37টা গণিত করলাম, যেগুলো বিগত সময়ে প্রাইমারিতে আসছে। মানুষ মাত্রই ভুল করে, তাই না? ম্যান ইজ মর্টাল। তাহলে এতক্ষণ আমরা যে 37টা গণিত করলাম, এই গণিতগুলো মূলত প্রাইমারিতে বিগত সময় আসছে, সেই গণিতগুলো। এবার আমরা যাব আমাদের নতুন শীটে। এখন আমরা যেটা করব সংখ্যার ধারণা, তবে এই গণিতগুলো হচ্ছে ব্যাংক এবং বিসিএস এবং অন্যান্য নিয়োগ পরীক্ষায় আসছে, যেগুলো প্রাইমারির সাথে সম্পর্কিত, বা এই ধরনের গণিত প্রাইমারিতে আসতে পারে আমরা প্র্যাকটিসের জন্য।
তাহলে আমরা যে 37টা গণিত করলাম এগুলো হচ্ছে বিগত সময় প্রাইমারিতে আসছে। এখন যে গণিতগুলো করব এগুলো হচ্ছে বিসিএস এ আসছে এবং অন্যান্য চাকরি পরীক্ষায় আসছে, প্র্যাকটিস করব। এখানেও সম্ভবত 37টা গণিত আছে। করেন, এটা করেন, অ্যান্সার দেন। কথা বলতে বলতে কষ্ট হয়ে যায়, টানা 1 ঘন্টা। সরি, এটা আবার কি নিলাম? অ্যান্সার দেন। 1 হতে বড় 1000-এর মধ্যে কথা বলে। আচ্ছা, একটা অ্যান্সার দেন, সময় দেবো 30 সেকেন্ড, দ্রুত, এরপরে আমি করাচ্ছি। যারা একটু সোলো আমাদের সাথে যাইতে পারেন না, আস্তে আস্তে করতে থাকেন, আপনিও ফাস্ট হবেন, পারবেন। করেন, এইটা 30 সেকেন্ড সময়। জি, হায়দার আলী ভাই বলছেন ম্যান ইজ মর্টাল। আপনার ব্যক্তিত্ব আমরা ব্যক্তি আপনার ব্যক্তিকে আমরা একটু মনে হয় টাইপিং ভুল হয়েছে রুহুল ভাই। স্যার এইটা একটু বেশি সময় নিয়ে বোঝাই দেন, কোনটা? সব কমেন্ট কিন্তু পড়তেছি, ফেস কিন্তু পরিচিত হয়ে যাচ্ছেন। সুজন ভাই ভালোই তো আছেন অ্যাক্টিভ, কিন্তু ক্লাস জমা পাচ্ছি না। আপনার ব্যক্তিত্বতে আমরা মুগ্ধ না, আপনার ব্যক্তিত্বে আমরা মুগ্ধ। দেখেন একটু খাসিরহাট থেকে কে যেন নক দিল একটু আগে, আমার পাশেই তো বাড়ি, কাছাকাছি। মেসেঞ্জারে নক দিন ভাই। আপনার ব্যক্তিত্বে আমরা মুগ্ধ। ওসমান আনসারি স্যার, কয়েকদিন অসুস্থ ছিলাম সুজন ভাই। দেখছি আমি সুজন ভাই, আপনি কয়েকদিন নাই, আমি দেখছি আপনি ছিলেন আগে। ফারহান, জি না, আমি ওই যে সহজ সরল, মানে কি যেন বলছিল একজন পণ্ডিতই বলছিল, একজন যে সহজ সরল হও তবে বোকা হইবে না, এরকম একটা কথা বলছিল। দ্রুত অ্যান্সার দেন। সুজন ভাই অ্যান্সার দিয়েছেন 32, সুমন অ্যান্সার দিয়েছেন 33। স্যার আমার একটু মিস্টেক হয়েছে, 33 একজোড়ে অ্যান্সার দিয়েছেন 29, 33, 29, 33, 29, 33। আমার এখানে ক্লাস জমা দেন এমন কেউ মনে হয় ভুল অ্যান্সার দেবেন না বা দেন নেই। 33 নাহার, নাজনীন নাহার তো অনেক ক্লাস জমা দিয়েছেন, আপনার তো ভুল হওয়ার কথা না। 33 অ্যান্সার দিয়েছেন কেন বলেন? কি বলছে দেখেন, মানে এসিটা বারবার কমাই বাড়াইতেছি, মানে রুমটা হালকা হালকা গরম গরম রাখতে চাচ্ছি যাতে ঠান্ডাটা একটু কম কম লাগে। 1000-এর মধ্যে কতগুলো সংখ্যা আছে যারা 16 দ্বারা বিভাজ্য নয়? 16 দ্বারা বিভাজ্য নয়, কিন্তু 30 দ্বারা বিভাজ্য। বলেন, বলছে যে 1000 পর্যন্ত, 1 থেকে 1000 পর্যন্ত কতগুলো সংখ্যা আছে যে সংখ্যাগুলো 16 দ্বারা বিভাজ্য হবে না, কিন্তু 30 দ্বারা বিভাজ্য হবে? তাহলে বলেন, 1000 পর্যন্ত 30 দ্বারা বিভাজ্য হয়, 3 33 99, মানে 33টা সংখ্যা আছে। 1000 পর্যন্ত 33টা সংখ্যা আছে যা 30 দ্বারা বিভাজ্য হয়। যেমন প্রথম সংখ্যা 30, তারপরের সংখ্যা 60, তারপরের সংখ্যা 90, এইভাবে 3 33 99 990 পর্যন্ত যাবে।
তার মানে 1000 পর্যন্ত 33টা সংখ্যা আছে যা 30 দ্বারা বিভাজ্য হয়। তাহলে 30 দ্বারা বিভাজ্য হয় মোট কয়টা সংখ্যা 1000 পর্যন্ত? 33টা। অনেকে অ্যান্সার দিয়েছেন 33টা অঙ্কের অ্যান্সার না। এরপরে বলছে যে এই যে 33টা সংখ্যা যা 30 দ্বারা ভাগ হয়, এর মধ্যে কোন সংখ্যাগুলো 16 দ্বারা বিভাজ্য নয়? মানে এই 33টা সংখ্যা 30 দিয়ে তো বিভাজ্য হয়েছে, আবার এর মধ্যে কোন সংখ্যাগুলো আছে যেগুলো 16 দ্বারা বিভাজ্য নয়? তার মানে 30 দিয়েও বিভাজ্য হয়, 16 দিয়েও বিভাজ্য হয়, এমন সংখ্যাগুলো কোনটা কোনটা? তাহলে বলেন, 16 দিয়েও বিভাজ্য হয়, 30 দিয়েও বিভাজ্য হয়, এমন সংখ্যা হচ্ছে 16 এবং 30-এর লসাগু। 16 আর 30-এর লসাগু কত বলেন? 2 দিয়ে করলে হয় 8, 2 দিয়ে করলে হয় 15। 2 দিয়ে 8, 2 দিয়ে করলে 15, তাহলে 8 15 120, 120 দুগুণে 240, আর কি যায় 240, 240। তাহলে 16 এবং 30-এর লসাগু হচ্ছে 240। মানে 16 দিয়েও ভাগ হয়, 30 দিয়েও ভাগ হয়, এমন সংখ্যা হচ্ছে আমার 240। এমন সংখ্যা হচ্ছে 240। এমন সংখ্যা হচ্ছে 240-এর দ্বিগুণ, মানে হচ্ছে 480। এমন সংখ্যা হচ্ছে 3 গুণ, 24-এর 3 গুণ, 3 24-এ 72, 720। 24-এর 4 গুণ, 4 24-এ 96, 960। 16 দিয়েও ভাগ হয়, 30 দিয়েও ভাগ হয়, এমন একটা সংখ্যা হচ্ছে 16 এবং 30-এর লসাগু, সেটা হচ্ছে আমার এই 240। তাহলে 240 16 দিয়েও ভাগ হয়, 30 দিয়েও ভাগ হয়। 240-এর পরে 240-এর দ্বিগুণ করছি, 240-এর 3 গুণ করছি, 240-এর 4 গুণ করছি, তার মানে এই 480 16 দিয়েও ভাগ হয়, 30 দিয়েও ভাগ হয়। 720 16 দিয়েও ভাগ হয়, 30 দিয়েও ভাগ হয়। 980 16 দিয়েও ভাগ হয়, 30 দিয়েও ভাগ হয়। তার মানে 1000-এর নিচে 4টা সংখ্যা আছে যারা 16 দিয়েও ভাগ হয়, 30 দিয়েও ভাগ হয়। আবার 1000-এর নিচে 33টা সংখ্যা আছে যারা শুধু যা 30 দিয়ে ভাগ হয়। তো বলছে যে 30 দিয়ে ভাগ হবে কিন্তু 16 দিয়ে ভাগ হবে না। 240 একটা সংখ্যা যে 30 দিয়েও ভাগ হয়, 16 দিয়েও ভাগ হয়, কিন্তু 16 দিয়ে ভাগ হলে সে বাদ যাবে। তার মানে 16 দিয়েও ভাগ হয়, 30 দিয়েও ভাগ হয়, এমন কমন সংখ্যা হচ্ছে মোট 4টা 1000-এর নিচে। 1000 পর্যন্ত মোট 30 দিয়ে ভাগ হয় এমন সংখ্যা হলো 33টা। এই 33টার মধ্যে 4টা আছে যা আবার 16 দিয়েও ভাগ হয়, তো 16 দিয়ে ভাগ হলে সেগুলো বাদ দিতে হবে। তার মানে 29টা সংখ্যা হচ্ছে যা আমার 1000-এর নিচে আছে, 30 দিয়ে ভাগ হয়, কিন্তু কি 30 দিয়ে বিভাজ্য হয়। সংখ্যা আছে যারা 16 দ্বারা বিভাজ্য নয়। এক হতে বড় 1000-এর মধ্যে কতগুলো সংখ্যা আছে যারা যারা 16 দ্বারা বিভাজ্য নয়? এটা কি 9 হবে? কিন্তু 30 দ্বারা বিভাজ্য, তো 30 দ্বারা বিভাজ্য হয় আমার 33টা। প্রশ্নে কি একটু ভুল আছে নাকি টাইপিং এ? কতগুলো সংখ্যা আছে যারা 16 দ্বারা বিভাজ্য নয়? তো 16 দ্বারা বিভাজ্য তাহরিমা আক্তার। আচ্ছা, এক হতে বড় 100-এর মধ্যে কতগুলো সংখ্যা আছে যারা 16 দ্বারা বিভাজ্য নয় কিন্তু 30 দ্বারা বিভাজ্য? 16 দ্বারা বিভাজ্য নয় বলছে, এটা তো 16 দ্বারা বিভাজ্য। আচ্ছা দেখি, এই কোশ্চেনটার অ্যান্সার হচ্ছে মূলত 29। কোশ্চেনটা এরকম হওয়ার কথা ছিল না। কতগুলো সংখ্যা আছে যারা 16 দ্বারা বিভাজ্য নয় কিন্তু 30 দ্বারা বিভাজ্য? এটা তো সম্ভবত উভয় অথবা এরকম একটা কথা থাকার দরকার ছিল এই প্রশ্নের ভিতরে। আচ্ছা দেখি, এটা আনসার 29। এই অঙ্কটা আমি আবার একটু ঘাটাঘাটি করি, প্রশ্নটা আসলে কেমন হওয়া উচিত ছিল সেটা আমি ব্যাখ্যা করব।
স্যার সব ঠিক আছে, এই অঙ্কের অ্যান্সার হচ্ছে কত? এখানে অপশন এই যে উপরে দেখেন, এই যে অপশন হচ্ছে, এই যে অপশন উপরে আছে, যে অপশন টাইপিং ভুল হয়েছে। অপশনের কথা আমি আসলে বলিনি, অপশন টাইপিং ভুল হয়েছে। আমার এই অঙ্কের অ্যান্সার হচ্ছে মূলত 29। এখানে টাইপিং মিস্টেক হয়েছে, অপশন হচ্ছে আমার, অপশন টাইপিং ভুল হয়েছে, আমি স্বীকার করলাম। এই অঙ্কের অ্যান্সার হচ্ছে 29। কিন্তু প্রশ্নটা আসলে এরকম হওয়ার কথা ছিল না। 1 হতে বড় 1000 এর মধ্যে কতগুলো সংখ্যা আছে যা 30 দ্বারা বিভাজ্য কিন্তু 16 দ্বারা বিভাজ্য নয়? 16 দ্বারা বিভাজ্য নয় কেন? এগুলো তো 16 দ্বারা বিভাজ্য। 1 হতে 1000 এর মধ্যে কতগুলো সংখ্যা আছে যা 30 দ্বারা বিভাজ্য কিন্তু 16 দ্বারা বিভাজ্য নয়? মানে প্রশ্নটা নিয়ে আমি একটু কনফিউজ। আসলে প্রশ্নটা কি এরকম হবে নাকি প্রশ্নটা অন্য? এই প্রশ্নটা নিয়ে আমি একটু ঘাটাঘাটি করে কালকে ক্লাসে হয়তো ব্যাখ্যা করে দেবো। জি জি, এবার ঠিক আছে, ক্লিয়ার হয়েছে। মোস্তফা কামাল বাবু ভাইয়ের কমেন্টে ক্লিয়ার হয়েছে। দেখছেন, কনফিউজ হয়ে গেছি। মোস্তফা কামাল বাবু ভাই খুব সুন্দর একটা কমেন্ট দিয়েছেন যে বিভাজ্য নয় বলছে। মানে এগুলো তো আসলে বাকি 29টা হচ্ছে বিভাজ্য নয়, আর বাকি যে 4টা আছে এই 4টা হচ্ছে বিভাজ্য। দেখছেন, এবার কিন্তু ক্লিয়ার হয়েছে। বলছে যে 30 দ্বারা বিভাজ্য সংখ্যা 33টা, 16 দ্বারা বিভাজ্য নয় এমন সংখ্যা হচ্ছে 29টা, 16 দ্বারা বিভাজ্য এমন সংখ্যা হচ্ছে 4টা। মানে এই 4টা হচ্ছে বিভাজ্য। বিভাজ্য বাদ যাবে, যে তোমাকে এখানে 9 বের করতে বলছে, বিভাজ্য 9। জি জি জি, মানে কনসেন্ট্রেশন আমারও কেন যেন নষ্ট হয়ে গেল হঠাৎ করে, কি জন্য? এটা তো বলছে বিভাজ্য, আমাকে বলছে বিভাজ্য 9। যেহেতু এই 4টা বিভাজ্য সেহেতু এই 4টা আমি বাদ দিয়েছি। কোশ্চেন ঠিক আছে। কতক্ষণ ক্লাস হলো? আর 10 মিনিট ক্লাস হবে, তাতেই আমার 1.5 ঘন্টা হয়ে যাবে। এই ম্যাথটা কি বলছে দেখেন, আমার শীটে, প্রত্যেকটা শীটে প্রথম পেজে 2টা গণিত পাবেন। এর একটা কারণ আছে, পরে বলবো। কি বলছে দেখেন, যতগুলো শীট পাবেন প্রত্যেকটা শীটে প্রথম পেজে 2টা গণিত পাবেন। কোনো একটি নির্দিষ্ট সংখ্যাকে 11 দিয়ে ভাগ করলে 3 অবশিষ্ট থাকে। আর বেশিক্ষণ করা আমার, একটু সময় থাকেন। কতক্ষণ ক্লাস হলো? ক্লাস হয়েছে 1 ঘন্টা 17 মিনিট। কোনো একটি নির্দিষ্ট সংখ্যাকে 11 দিয়ে ভাগ করলে 3 অবশিষ্ট থাকে। তাহলে বলেন 11 দিয়ে ভাগ করলে 3 অবশিষ্ট থাকে এমন সংখ্যা হচ্ছে 11 যোগ 3 মানে হচ্ছে 14, অথবা 14 যোগ 11 মানে হচ্ছে 25, অথবা 25 যোগ 11 মানে হচ্ছে 36, অথবা 11 গুণ 5 যোগ 3 মানে 5 11 55 আর 3 মানে হচ্ছে 56 57 58, মানে হচ্ছে 11 গুণ 10 যোগ 3 মানে 11 10 110 যোগ 3 113। এই সংখ্যাগুলো 11 দিয়ে ভাগ করলে 3 অবশিষ্ট থাকে। এটা হচ্ছে 11-র সাথে আমি যদি 3 যোগ করি, 11কে 11 দিয়ে ভাগ করলে ভাগফল হয় 1, কিন্তু 11-র সাথে যদি 3 যোগ করি 14 হয়। 14কে আপনি যদি 11 দিয়ে ভাগ করেন তাহলে আপনার এই 3 ভাগ শেষ থেকে যাবে। 14-এর সাথে আমি আবার 11 যোগ করছি, 25কে 11 দিয়ে ভাগ করলে 3 ভাগ শেষ থাকবে। 25-এর সাথে আমি আবার 11 যোগ করছি, 36 হয়েছে, 37কে 11 দিয়ে ভাগ করলে 3 ভাগ শেষ থাকবে। তাহলে দেখেন, বলছে কোনো একটা সংখ্যাকে 11 দিয়ে ভাগ করলে 3 ভাগ শেষ থাকে, তেমন একটা সংখ্যা হচ্ছে 11 যোগ 3 মানে হচ্ছে 14। 14 হচ্ছে এমন একটা সংখ্যা যেটাকে 11 দিয়ে ভাগ করলে 3 ভাগ শেষ থেকে যায়। এরপরে কি বলছে, যদি সংখ্যাটির 4 গুণকে 11 দিয়ে ভাগ করা হয়, যদি সংখ্যাটির 4 গুণ মানে 44, যদি সংখ্যাটির 4 গুণকে 11 দিয়ে ভাগ করা হয়, 44কে যদি আপনি 11 দিয়ে ভাগ করেন, কোনো একটি নির্দিষ্ট সংখ্যাকে 11 দিয়ে ভাগ করলে 3 অবশিষ্ট থাকে। তার মানে ওই নির্দিষ্ট সংখ্যা হচ্ছে আমার 14। যদি সংখ্যাটির 4 গুণকে, 14 এর 4 গুণ মানে কত? 56,
যদি সংখ্যাটির 4 গুণকে আপনি 11 দিয়ে ভাগ করেন তবে ভাগশেষ কত থাকবে? 56কে 11 দিয়ে ভাগ করেন, 5 11 55, 1 থাকবে আপনার ভাগশেষ। ঠিক আছে না? শেষ এই অঙ্কের অ্যান্সার হচ্ছে 1। আপনি আরো একটা এক্সাম্পল দেখেন, যেমন এমন একটা সংখ্যা 11 দিয়ে ভাগ দিলে 3 ভাগশেষ থাকে, সেই সংখ্যাটা কত? যেমন 11 গুণ 2 যোগ 3, 11 দুগুণে 22 আর 3 25। 25 হচ্ছে এমন একটা সংখ্যা যেটাকে আপনি 11 দিয়ে ভাগ করলে 2 হয় আপনার ভাগফল, 3 থাকে ভাগশেষ। তাহলে বলছে যে কোনো একটি নির্দিষ্ট সংখ্যাকে 11 দিয়ে ভাগ করলে 3 ভাগশেষ থাকে, এটা হলো সেই নির্দিষ্ট সংখ্যা। এটার 4 গুণকে যদি আপনি 11 দিয়ে ভাগ করেন, 25-এর 4 গুণ 100, 100কে 11 দিয়ে ভাগ করলে 1 ভাগশেষ থাকে। এই যে 1 ভাগশেষ থাকলো, এখানেও 1 ভাগশেষ থাকলো। মানে এই অঙ্ক যদি আপনি বুঝতে পারেন তাহলে এই অঙ্কের অ্যান্সার বের করতে আপনার সময় লাগবে 10 সেকেন্ড। এই 1 হচ্ছে এই অঙ্কের অ্যান্সার। সুন্দর না ব্যাখ্যাটা? অনেক সুন্দর, কিন্তু অঙ্ক বুঝে বুঝে করবেন, সূত্রের দরকার নেই। আর এই অঙ্কগুলো আমরা এই যে সূত্রের মাধ্যমে করি ব্যাংকে, একটু বড় প্রক্রিয়ায় কিভাবে করি এভাবে করি। মনে করেন সংখ্যাটি এক্স, কোনো একটি নির্দিষ্ট সংখ্যা, সেই সংখ্যাটা হলো এক্স। এক্স মানে হচ্ছে এমন একটা সংখ্যা যা 11 দিয়ে ভাগ হয় এবং 3 ভাগশেষ থাকে। এক্স হচ্ছে এমন একটা সংখ্যা যেটাকে 11 দিয়ে ভাগ করলে 3 ভাগশেষ থাকে। তাহলে ভাগফল কত? ভাগফল 1 হতে পারে, ভাগফল 2 হতে পারে, ভাগফল 3 হতে পারে, ভাগফল 4 হতে পারে, ভাগফল 5 হতে পারে। দেখালাম না? যদি ভাগফল 1 হয় তাহলে 11কে 11 আর 3 14 হয়, দেখাইছি 14। যদি ভাগফল 2 হয়, 11 দুগুণে 22 আর 3 25 হবে। যদি ভাগফল 10 হয়, 11 10-এ 110 আর 3 113 হবে। এগুলো সব দেখাইছি। তার ভাগফল যে কোনো কিছু হতে পারে। মনে করেন যে আমার ভাগফল হচ্ছে আমার পি বা কিউ, ভাগফল হচ্ছে আমার কিউ। তার মানে এক্স সমান সমান 11 গুণ কিউ যোগ 3। এক্স সমান সমান 11 গুণ কিউ যোগ 3। পূর্বে ক্লাসে দেখাইছি এগুলো। তাহলে কোন একটা সংখ্যার কথা বলছে, ধরি সেই নির্দিষ্ট সংখ্যাটা হলো এক্স। এক্স মানেই হলো 11 গুণ কিউ যোগ 3। এই কিউ হলো এখানে একটা ধ্রুবক, কিউ এর মান 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে। ওই যে আমরা অঙ্ক করছি না, যে এক্স এবং ওয়াই পাশাপাশি বসে, দুইটা অঙ্ক পাশাপাশি বসে যদি একটা সংখ্যা গঠন করে, সেটাকে আমরা প্রকাশ করি 10x + y এভাবে। এখানে আমি একটা সংখ্যা ধরলাম এক্স, আর এক্স মানেই হলো, আমি যদি এক্সটাকে প্রকাশ করি তাহলে এক্স মানেই হলো, এক্সকে আমরা প্রকাশ করতে পারি 11q + 3। মানে আমি এখানে কিউ এর মান জানি না। তার মানে আমি যদি সংখ্যাটা এক্স ধরি তাহলে আমি বলতে পারি আমার সংখ্যাটা হলো 11q + 3। মানে 11 এর মাল্টিপল করলে ভাগশেষ 3 থাকবে। তাহলে আমার সংখ্যাটা হলো 11q + 3। বুঝছেন? যদি সংখ্যাটি 4 গুণকে 11 দিয়ে ভাগ দেয় তাহলে এটা হলো আমার সংখ্যা। এই সংখ্যাটার 4 গুণকে আপনি যদি 11 দিয়ে ভাগ করেন তাহলে ভাগশেষ কত থাকবে? সংখ্যাটা 4 গুণ করেন, 4 গুণ করলে কত হয়? 44q + 12 হয়। সংখ্যাটির 4 গুণকে আপনি এবার 11 দিয়ে ভাগ করবেন। তাহলে করেন, 11 দিয়ে ভাগ করার জন্য আমি কি করব? আমার সংখ্যাটা হচ্ছে 11q + 3। 4 গুণ করলে 44q + 12। 11 দিয়ে ভাগ করেন, এটাকে 11 দিয়ে ভাগ করতে গেলে আমি কি করব? 44 11 দিয়ে ভাগ হয়, 44 11 দিয়ে ভাগ হয়, 11 + 1। 12 থেকে 11 এখানে রাখছি, 1 ওখানে নিয়ে গেছি যাতে এইটুকুন ভাগ হয়। এখান থেকে আমি যদি 11 কমন নিই, 4q + 1 + 1, মানে এইটুক আমার 11 দিয়ে ভাগ হয়, এইটুক আমার 11 দিয়ে ভাগ হয়, কিন্তু এই ভাগ হয় না, ও থেকে যায় আলাদা। তারপর আমরা বলতে পারি যে যদি একটা সংখ্যা হয় এক্স, যার মানে হলো সংখ্যাটিকে 11 দিয়ে ভাগ করলে ভাগশেষ থাকে 3, তাহলে সেই সংখ্যাটাকে আমরা প্রকাশ করতে পারি এভাবে যে 11q + 3।
যদি সংখ্যাটা 11টা কিউ প্লাস 3 হয়, ওই সংখ্যাটার 4 গুণ করলে সেটাকে যদি আমরা ভাগ করি, তাহলে আমার ভাগশেষ 1 থেকে যায়। কারণ এটুকু আমার 11 দিয়ে ভাগ হয়, 44 11 দিয়ে ভাগ হয়, 11 11 দিয়ে ভাগ হয়। এই দেখেন, এটা হচ্ছে আমার 4 কিউ প্লাস 1 ইন্টু 11। এটা মাল্টিপল আকারে, এই দুইটা গুণ আকারে আছে, এইটুক আর এইটুক গুণ আকারে আছে, তার মানে এইটুকুন 11 দিয়ে ভাগ হবে। এই 1 হচ্ছে আমার ভাগশেষ থেকে যাচ্ছে। দারুণ কনসেপ্ট মলি স্যার, ম্যাথের বস, ক্লিয়ার, ধন্যবাদ স্যার। 14কে 11 দিয়ে গুণ করলে 3 থাকে, 3কে 4 দিয়ে গুণ করলে 12 হয়, আবার 12কে 11 দিয়ে ভাগ করলে 1 ভাগশেষ হবে। জি, মানে ম্যাথ বুঝলে আপনি ঘুরাই ফিরাই বিভিন্ন রকম ভাবে মজা করতে পারবেন। নেক্সট, আজিজুল ভাই বলছেন নেক্সট কেন ভাই? 14 এর 4 গুণ হবে 56, 11 দিয়ে ভাগ করলে 1 ভাগশেষ থাকে। জি, জয় জয় কুমার ভাই। ক্লাস কিন্তু 1 ঘন্টা 25 মিনিট হয়ে গেছে, আর 5 মিনিট ক্লাস হবে, তাই না? তাহলে এই ম্যাথগুলো আমরা এই সূত্রের মাধ্যমে এভাবে ইকুয়েশন ফর্ম পুরো করতে পারি, অথবা আমরা ওই যে ব্রেন থেকে থিঙ্ক করে করতে পারি। 11 দিয়ে ভাগ করলে 3 অবশিষ্ট থাকবে, তার মানে সংখ্যাটা 14। 14 এর 4 গুণ করলে 11 দিয়ে ভাগ করলে 56কে 11 দিয়ে ভাগ করলে 1 ভাগশেষ থাকে। এই দুইটা ম্যাথ করতে গিয়ে দেখছেন কত কথা বললাম। করেন এটা, পরপর 3টি সংখ্যা গুণফল 100 বেশি হলে তাদের যোগফল কত করাইছি, 4 5 6, তাই না? 32তম বিসি আসছে, 29তম বিসি আসছে, প্রাথমিক বিদ্যালয় আসছে 2023 সালে আসছে, প্রাথমিক বিদ্যালয়ে 2024-এ মানে গত বছর আসছে, কারিগরি শিক্ষা অধিদপ্তরে 2023 আসছে, করাইছি গত ক্লাসে। এক্স এবং ওয়াই উভয়ই বিজোড় সংখ্যা হলে কোনটি জোড় সংখ্যা, এটার অ্যান্সার দেবে। জোড় বিজোড় সংখ্যা নিয়ে আমার অনেক বড় একটা শীট আছে, সময় দেবো 30 সেকেন্ড। জি আজিজুল ভাই ধন্যবাদ স্যার, আগের নিয়মটাই ভালো, শিখেন, দুইটাই শিখেন। কারণ আপনি যে শুধু প্রাইমারি চাকরি করবেন এমন তো নয়, আপনি নিবন্ধনে দেবেন না, নিবন্ধনে অনেক কঠিন ম্যাথ আছে। তারপরে মন্ত্রণালয়ের যে যে চাকরিগুলো আছে, মানে 11 থেকে 20তম গ্রেডের মন্ত্রণালয়ের যে জবগুলো আছে, এনএসআই টেনএসআই, ফিল্ড অফিসারটা, এসবে অনেক কঠিন কঠিন ম্যাথ আসে, এবং রিটেনে ম্যাথ আসে, রিটেনে করতে হয়। আপনি তখন রিটেনে কিভাবে করবেন খাতায়? ওই ম্যাথটা যদি রিটেনে দেয় আপনি কিভাবে করবেন? 15 না, মুখস্থ না, মুখস্থ অ্যান্সার দিবেন না কেউ, খাতায় করেন, করে অ্যান্সার দেন। ও, মুখস্থ হয়ে গেছে, কলাইছি তো এটা। এক্স এবং ওয়াই উভয়ে যদি বিজোড় সংখ্যা হলে নিচের কোনটি জোড় সংখ্যা? দুইটাই, এক্স এবং ওয়াই উভয়ই বিজোড় সংখ্যা, মানে এক্সও বিজোড় সংখ্যা, ওয়াইও বিজোড় সংখ্যা। ধরি আমরা এক্স সমান সমান 1, ওয়াই সমান সমান হচ্ছে 3, উভয়ই বিজোড় সংখ্যা। তাহলে যদি এক্স এবং ওয়াই উভয়ই বিজোড় সংখ্যা হয়, তবে নিচের কোনটি জোড় সংখ্যা? এক্স এর মান ধরলাম 1 আর ওয়াই এর মান ধরলাম 3, দুইটাই বিজোড় সংখ্যা এবং আলাদা সংখ্যা ধরছি। তাহলে এটার মান আসে কত? 3 আর 1 4 আর 1 5, বিজোড়। 1 3, 3 অক্ষে 3, বিজোড়। 1 3, 3 অক্ষে 3 আর 2 5, বিজোড়। 1 3, 3 আর 1 4, এইটা জোড়। আপনি এটা মনে করেন 3 আর 5ও ধরতে পারেন, এটার মান 3, এটার মান 5, এক্স এর মান 3, ওয়াই এর মান 5, 3 আর 5, 5 আর 3 8, মানে এইটা হচ্ছে জোড়। তার মানে আমরা এখান থেকে দেখলাম যে ওয়ার্ড, ওয়ার্ড মানে বিজোড়, ওয়ার্ড প্লাস ওয়ার্ড সমান সমান ইভেন, মানে বিজোড় প্লাস বিজোড় সমান সমান জোড়। জয় ভাই, কি রে রং অ্যান্সার দিছেন কেন? কি ডিলিট করলেন কেন? কমেন্ট দেখে ফেলছি, দেখে ফেলছি।
হুম, যে কোনো বিজোড় সংখ্যা না, বিজোড় সংখ্যা যদি আপনি 3টা যোগ করেন, দেখেন আপনি বলছেন যে 1+3 2টা বিজোড় সংখ্যা যোগ করলে জোড় হয়ে যায়, আবার 1+3+5 5 আর 3 8 আর 1 9 বিজোড় সংখ্যা, তার মানে এটা হচ্ছে আমার, ও সরি এটা হচ্ছে 4, তাহলে 5 আছে 9, আবার এটা কিন্তু 2টা বিজোড় সংখ্যা যোগ করলে জোড় হয়ে যায়। জি, তুপক ভাই অ্যান্সার দিছেন। আর আছে নাকি ম্যাথ? আছে, এই দেখছেন আজকে কিন্তু 29টা ম্যাথ নিয়েছিলাম, শুরুতে খুব তাড়াহুড়া করে করছি, দ্রুত করে ভাবছি অনেক ম্যাথ করাবো, যার কারণে অনেক স্টুডেন্ট লাইভ থেকে বেরিয়ে গেছে। এটা করাইছি না, করাইছি। অ্যান্সার দেন তো কত? অ্যান্সার হচ্ছে এই যে 2187, তাই না? মুখস্থ হয়ে গেছে। মানে এটা হচ্ছে 3200 থেকে 1000 গেলে ওই যে 2187 হয় অ্যান্সার। বানান ভুল হয়েছে, সমস্যা নেই, বানান ভুল হইতেই পারে, বানান ভুল কোনো ব্যাপার না। আমি তো বানান ভুলের বিরোধী, আমি তো আগে ফেসবুকে পোস্ট দিলে প্রচুর বানান ভুল দিতাম ইচ্ছাকৃত ভাবে। বাংলা মানে বানান নিয়ে যে এত গোঁড়ামি আমাদের ইয়াং প্রজন্মের কাছে, আমাদের বাংলা বানান রীতি এখনো গ্রহণযোগ্য হয়নি। বাংলা বানান রীতি আরো সহজ করতে হবে। আমি বুঝি না কোথায় রস্যইকার হবে, কোথায় দীর্ঘইকার হবে, আমার বন্ধুরা কেউ বুঝে না। তাহলে এইগুলো সারা জীবন পড়ে লাভ কি, যে আমরা এখনো বুঝতে পারলাম না, শিখতে পারলাম না? সহজ করেন, ছেলে মেয়েদের কাছে গ্রহণযোগ্য করে তোলেন বাংলা বানান রীতি, দেখলেই যত সব ফালতু। 6 অ্যান্সার দেন, করাইছি না? 300 আর 300, 681 আর 1 682, 682 অর্ধেক কত? 341 হচ্ছে এই অঙ্কের অ্যান্সার। জি, আমাদের এগুলো মুখস্থ হয়ে গেছে, তাই না? বন্যা, সুজন, আক্তার, রুফুল, জাফর, এইচএসসি একাডেমি, শওকত হোসেন, সুমন। তাহলে এটার অ্যান্সার কত? একটি সংখ্যা 301 হতে যত বড় 301, এটার অ্যান্সার আছে 300 300 682 এর অর্ধেক হচ্ছে 300 300 682 এর অর্ধেক হচ্ছে 341, এটা অ্যান্সার 341। জি, মারুফা ইসলাম অ্যান্সার দিয়েছেন 341। দেখেন অঙ্ক এখন সহজ হয়ে যাচ্ছে, যত সামনে যাবেন 60 থেকে 70, 10 থেকে 60 পর্যন্ত যে সকল মৌলিক সংখ্যার স্থানীয় অঙ্ক 9 তাদের সমষ্টি কত? করাইছি না? 10 থেকে 60, 19 29 59, তাই না? 19 29 59 কত হয়? 107। দেখছেন আমারও মুখস্থ হয়ে গেছে। আপনারা অ্যান্সার দিচ্ছেন, আপনাদের অ্যান্সারের আগে আমি অ্যান্সার দিয়ে দিচ্ছি। নাইমুর রহমান নোবেল, আপনারা অ্যান্সার দিচ্ছেন আগেরটা। 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 4 অঙ্কের বৃহত্তম সংখ্যার অন্তর কত? অ্যান্সার দেন 8। জান্নাত, জি, করতে করতে অঙ্ক করতে করতে আমরা এখন একটা লেভেলে চলে আসছি, দেখছেন? আজ 24তম ক্লাস চলে, আমরা এখন একটা লেভেলে চলে আসছি। আর কিছুদিন গেলে আরো ভালো লেভেলে পৌঁছে যাবেন, আমার থেকে ভালো লেভেলে পৌঁছে যাবেন। 107। জি, গোলাম আহাদ শাওনু খুব ভালো একটা কমেন্ট দিছেন। আরে গোলাপ ভাই দিয়ে এখনো আছে, শুরু থেকে শেষ পর্যন্ত আছেন ভাই। গোলাপ ভাই 100 নোট হয় নাই, আমি দেখছিলাম 99 পর্যন্ত, বলছিলাম যে আর একটা নোট দেন, 100টা দেন, আপনাকেও একসাথে একটা গিফট দিয়ে দেবো। মারুফা ইসলাম, সাবিহা রিমি, মারুফা অ্যান্সার দিচ্ছে খুব দ্রুত। বাসার ভাই 5 অঙ্কের ক্ষুদ্রতম, ওই যে বলছিলাম না যে 2099 সালের পর হবে 3000 সাল, তাই না? 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 4 অঙ্কের বৃহত্তম সংখ্যার অন্তর কত? অন্তর হচ্ছে 1। এটা কি আবার শেখানো লাগবে নাকি? শেখাবো না, আমার এখানে আমরা এত বেসিক নিয়ে আলোচনা কম করি, এটা তো করছি, আগের ক্লাসে করছি। √2 সংখ্যাটি কি সংখ্যা? বলেন তো, √2 সংখ্যাটি কি সংখ্যা? মূলদ অমূলদ নিয়ে আমার একটা শীট আছে, এটা অনেক পুরানো, যদি আমি ঘাটাঘাটি করি নাই, দেখি নাই, অল্প একটু ব্যাখ্যা, বেশি না। মূলদ অমূলদ আপনাদের বোঝাইতে গেলে আমার নিজের একটু অনুশীলন করে তারপর সুন্দর করে আপনাদের বোঝাতে হবে। তবে জানি যে যে সকল সংখ্যার রুট হয় না সেগুলো অমূলদ। যেমন 2
3 4 5 6 7 8 9 10 অমূলদ অমূলদ মূলদ অমূলদ 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 মূলদ। এটা রুট হয়, এটা রুট হয়, এটা মূলদ, এটা মূলদ, বাকিগুলো সব অমূলদ। তাহলে রুট টু কি? রুট টু হচ্ছে অমূলদ, কারণ রুট টুকে পূর্ণ সংখ্যায় প্রকাশ করা যায় না। 1 ঘন্টা 35 মিনিট হয়ে গেছে, আর দুই তিনটা ম্যাথ দেবো, আপনারা করে চলে যাবেন। আমার কষ্ট হয়ে যাচ্ছে, কারণ একটা নাক বন্ধ, কথা বলতেছি মুখ দিয়ে। এটা করেন। একটি সংখ্যা 605 থেকে যত বড়, 820 থেকে তত ছোট সংখ্যাটি কত? 8 আসছে 1450 আর 20 70, 1470 এর অর্ধেক হচ্ছে 735। এই 735 হচ্ছে এই অঙ্কের অ্যান্সার। 22তম BCS আসছে। কি রে, এই অঙ্ক দেখি 2028 সালে আসছে না, 2028 সালে আসে, এটা 2028 সালে আসবে। 20 থেকে 40 পর্যন্ত সংখ্যার মধ্যে মৌলিক সংখ্যা কয়টি? বলেন, 20 থেকে 40 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি? মুখস্থ করবেন না, ওই 2 2 4 4 3 3 এগুলো মুখস্থ করবেন না। 20 থেকে 40 একটু ভাববেন, মুখস্থ বিদ্যা মাথা থেকে ঝেড়ে ফেলে দেন। কয়টি আমি নিজেও জানি না, সময় লাগবে বের করতে, একটু 10-5 সেকেন্ড লাগে। 3 6 11 18 27 এর পরের সংখ্যাটি কত? এটার অ্যান্সার দেন। সময় দেব 20 সেকেন্ড। আমার ক্লাস যদি ভালো লাগে আপনাদের ভাই বোন বন্ধুদের কাছে একটু শেয়ার দিন। যারা আপনাদের ভাই বোন বন্ধু ক্লাস এই মুহূর্তে করতেছে না, একটা সময় এসে আপনাদেরকেই ব্লেম করবে যে এত সুন্দর ক্লাস হচ্ছে আমাদেরকে জানাস নাই কেন। যেমন আমার ওই যে এলাকার একটা ভাই খাসিয়ার থেকে আজকে জয়েন করছে, ও যদি আরো আগের থেকে জয়েন করতো তাহলে আমার ভালো লাগতো না। আমার এলাকার ভাই, আমার এলাকার অনেকের ভাই যেমন আছে। 2 নাম্বার হচ্ছে, আজকে হচ্ছে ওখানে ছিল 17টা 14টা, আর এখানে হচ্ছে 12টা। 14 12 4 2 6 26। আজকে যে 26টা ম্যাথ করাইছি, 26টা ম্যাথ সবগুলো খাতায় সুন্দর করে জমা দিবেন। আর এটা হচ্ছে এই 26টা ম্যাথ খাতায় করে জমা দিবেন, এটা হচ্ছে আপনাদের HW। সবাই একটা কমেন্ট দিতে দিতে চলে যাবেন, কি আগে জব পরে সব। আবার বলি, আপনার 1 নাম্বার কাজ হচ্ছে আমার ক্লাসটা একটু শেয়ার দিন, মন চাইলে দিন, মন না চাইলে দিন না। 2 নাম্বারটা হচ্ছে এই 26টা ম্যাথ করাইছি খাতায় করে জমা দিবেন, এটা আপনার HW, এটা আপনার করতে হবে, এটা আমার আদেশ। আগে জব পরে সব, এটা কমেন্ট দিয়ে আস্তে আস্তে চলে যান। যাওয়ার আগে এই ম্যাথটার অ্যান্সার দিয়ে যান। 38। অনেকে অ্যান্সার দিচ্ছেন যে এটার অ্যান্সার হবে হচ্ছে এর পরের সংখ্যাটা হচ্ছে 38। তাহলে এবার অ্যান্সার দেন যে 38 এর পরের সংখ্যাটা কত হবে। এটা অ্যান্সার দেন, 38 এর পরের সংখ্যাটা কত হবে। বর্মন ভাই অ্যান্সার দিতে 83। এক শীট নিয়ে আমরা দীর্ঘদিন সময় নষ্ট করব না। এখানে ম্যাথ আছে হচ্ছে 15টা 12। এই দেখেন 13 নাম্বার ম্যাথ, 13 নাম্বার ম্যাথ করেন, 14 নাম্বার ম্যাথ করেন। প্রথম 10টি মৌলিক সংখ্যার যোগফল কত নিজে করবেন। 63 সংখ্যাটিকে কত দ্বারা গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে? করাইছি না? করাইছি। 6300 দেখেন খুব সুন্দর করে বুঝাইছি কিন্তু এই অঙ্ক। 120কে কত দ্বারা গুণ করলে পূর্ণবর্গ হয়? 6300 মানে কি? 63 গুণ 100 মানে হচ্ছে 7 গুণ 9 গুণ 10 গুণ 10, মানে হচ্ছে 7 গুণ 3 গুণ 10 গুণ 10। এই দুইটা জোড়, এই দুইটা জোড়, 7 একা আলাদা আছে। এটাকে আপনি যদি আরেকটা 7 দেন তাহলে এটা পূর্ণবর্গ সংখ্যা হয়ে যাবে। মানে হবে আমার, এটাকে যদি আরেকটা 7 দিয়ে গুণ করেন তাহলে এটা পূর্ণবর্গ সংখ্যা হয়ে যাবে। তখন হবে 7 গুণ 3 গুণ 10 তার হোল স্কয়ার, মানে হচ্ছে 3 7 21 210 তার হোল স্কয়ার।
একুশ একুশে কত হয়? একুশ একুশে সম্ভবত 441, 441 শূন্য শূন্য। কই 15 নম্বর? হ্যাঁ 441। বুঝছেন না? আগে করাইছি এই ম্যাথ, যারা করছেন তারা বুঝছেন, আর না বুঝাই। এটাকে ভাঙলে আমরা এটা পাই, জোর জোর লাগবে, এই দুইটা জোর, এই দুইটা জোর। 7 একা আছে, আরেকটা 7 নিলে এটা পূর্ণবর্গ সংখ্যা হয়ে যাবে। দুইটা 7 একটা 7, দুইটা 3 একটা 3, দুইটা 10 একটা 10। এগুলো করলে হয় 210, এর স্কোয়ার করলে হয় 41,100। এত কিছু লাগবে না, এগুলো বোঝানোর জন্য এই অঙ্কের অ্যান্সার হচ্ছে এই যে 7, একটা 7 নিচে। তাহলে আমাদের শেষ 29টা গণিত। এটা আপনারা নিজেরা করেন। এটা একটু দেখেন, 2-এর দ্বিগুণ 8, সরি 2-এর 4 গুণ, 3-এর 4 গুণ, 4-এর 4 গুণ, 5-এর 4 গুণ, 6-এর 4 গুণ, 7-এর 4 গুণ, 24 28। 24 28 হচ্ছে এই অঙ্কের অ্যান্সার। তাহলে যদি এরকম থাকে যে 7 গুণন 8 সমান সমান কত হবে, অ্যান্সার দেন। জি রুহুল ভাই, জোড়া মিলাতে হবে। আজকের ক্লাসটা 1 ঘন্টা 41 মিনিট আমি দাঁড়াই ক্লাস নিচ্ছি সর্দি নিয়ে। আপনারা যারা শুরু থেকে শেষ পর্যন্ত আছেন তাদের সবাইকে অনেক ধন্যবাদ দিব। যেমন শুরু থেকে শেষ পর্যন্ত আমি দেখতে পাচ্ছি জান্নাত আছে, রুহুল আছে, সোনিয়া মেহেরজাবিন মাঝে ছিল না, বন্যা মাঝে মনে হয় ছিল না নাকি, সাবরিন আছে, আয়ুব ভাই আছে, আখি আছে, বর্মন আছে, নাহার আছে, শান্ত আছে। ঘুরে ফিরে নতুন স্টুডেন্ট সবাই চলে গেছে, ঘুরে ফিরে সেই পুরানো স্টুডেন্টগুলোই আমার পড়ে আছেন এখানে। আমাদের স্পিডের সাথে টিকতে পারে না ওরা নতুন যারা। তো ভালো থাকেন, শুভরাত্রি, দেখা হবে আগামীকাল। আস্তে আস্তে চলে যান, সবাই একটু শেয়ার দিয়ে যান। এখনো দেখতে পাচ্ছি 80 জন আসেন, 80টা শেয়ার দিয়ে যান। বিরানব্বইটা শেয়ার হয়েছে মাত্র। আপনারা যারা লাইভে আছেন এই মুহূর্তে দেখছি 80 জন আছেন, সবাই লাইভটা একটু শেয়ার দিয়ে দেন। আর একটা কমেন্ট সবাই দিয়ে চলে যান।